ব্রেকিং এরিনাতে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে একটি ল্যাব সেট আপ করতে হয়। আজকে আমরা শুরু করব হচ্ছে কিভাবে একটি মেশিনে ঢুকতে হয় এবং কমান্ড লাইন দিয়ে আজকে আমাদের ক্লাসটি শুরু হবে। তো তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাই যে RICS এর যেই দুটি বুক ফলো করা হয় আর কি, হ্যাঁ, একটা হচ্ছে আপনার 124। তো আমরা মূলত 124-এই আছি। সে বইটি এই যে 124 এবং রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পার্ট 1, ঠিক আছে। তো এখানে আমরা যেটি ফলো করব সেটি হচ্ছে আমরা টোটালি সেই যেই পাথটা এই বইতে ফলো করা হয়েছে আমরা এই বইয়ের সেই পাথটি ফলো করব। সাথে সাথে হচ্ছে এক্সট্রা কিছু জিনিস আমরা এটার সাথে অ্যাড করব। লিনাক্স কমান্ড লাইনে যাওয়ার পরে এক্সট্রা আরও কী কী থাকতে পারে, অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলো চালাইতে গেলে কী কী লাগতে পারে সেগুলো আমরা সাথে সাথে আর কি একটু দেখে নেব, যেন আমাদের অন্য কোনো কোর্সের কাছে না যেতে হয় আর কি। একটি কোর্স ফলো করলে যেন আমরা সব ডিস্ট্রিবিউশনগুলো চালাইতে পারি আর কি। তো আজকে মূলত আমাদের প্রথম ক্লাস বলতে পারেন। এর আগে যে দুটি ক্লাস ছিল সেটি হচ্ছে আপনার লিনাক্স কি, এবং তারপরে ছিল আমাদের ল্যাব সেট আপ। আসলে আমরা যে লিনাক্স কমান্ডগুলো প্র্যাকটিস করব, একটি সিস্টেম রান করাতে গেলে কী কী লাগে, কীভাবে একটি সিস্টেমে আমরা প্র্যাকটিস করতে পারি, এই রিলেটেড কাজগুলো মূলত ছিল হচ্ছে আপনার প্রথম সেকেন্ড টিউটোরিয়ালটাতে। তো আজকে যে টিউটোরিয়ালটা আমরা করব, যে এপিসোডটা আমরা আসলে আজকে প্র্যাকটিস করতে যাচ্ছি, সেই এপিসোডটিতে মূলত আমাদের হচ্ছে অ্যাক্সেস টু দ্য কমান্ড লাইন। তো এটার হচ্ছে যদি আমরা পুরোটা কন্টেন্টকে যদি প্র্যাকটিস করতে যাই, হয়তো কোর্সটা অনেক বড় হয়ে যাবে আর কি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো আর কি। তো চলুন আমাদের ক্লাসে আমরা আজকে ফিরে যাই। তো দেখেন, এখানে প্রথম কাজই হচ্ছে অ্যাক্সেস টু দ্য কমান্ড লাইন। আমরা একটি লিনাক্স সিস্টেমে কিভাবে অ্যাক্সেস করতে পারি সেটি নিয়ে মূলত হচ্ছে আমাদের প্রথম প্র্যাকটিক্যাল কাজটি। তো আমরা লিনাক্স মেশিনে তিনটা ওয়েতে অ্যাক্সেস করতে পারি। একটা হলো ডিরেক্ট অ্যাক্সেস, যেটা হচ্ছে আমার একটি মেশিন আছে, আমি সরাসরি ডিরেক্টলি সেটাতে লগ ইন করবো, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, সমস্যা নেই। আরেকটি হচ্ছে লগিং থ্রু পুটি, আমাদের থার্ড পার্টির কোনো সফটওয়্যার আছে পুটি, সেখান থেকে আমরা উইন্ডোজ 10 থেকে আমার যে মেশিন আছে সেই মেশিন থেকে আমি হচ্ছে আপনার লিনাক্সে ঢুকবো, এখান থেকে লিনাক্সে ঢুকবো। থার্ড যেই সিস্টেমটা আছে সেটা হচ্ছে আপনার এসএসএইচ করে লিনাক্স থেকে লিনাক্স আমরা কীভাবে এসএসএইচ করে যেতে পারি সেটা হচ্ছে দেখানো হবে। তো চলেন আমরা প্রথম কাজটা দেখি। তো দেখেন, এখানে হচ্ছে আমার দুটি মেশিন ইনস্টল করা আছে অলরেডি, আমরা ল্যাব সেট আপ করে নিয়েছিলাম। একটি হচ্ছে ক্লায়েন্ট আর একটি হচ্ছে আমার সার্ভার, ঠিক আছে। তো আমি সার্ভারে ঢুকছি, আমার যেহেতু দুটি মেশিন লাগবে এসএসএইচ দেখার জন্য, তাই আমি দুটিকে অন করে রেখেছি আর কি। তো চলেন আমরা প্রথমে আমি সার্ভারে ঢুকি, ঠিক আছে। আমি রুট দিয়ে ঢুকছি আপাতত, বাট আমি সবসময় রুট দিয়ে ঢুকবো না, ঠিক আছে। তো আমি টার্মিনালটাকে একটু বড় করে দেই যেন আপনাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। তো দেখেন, এই যে আমি লিনাক্স মেশিনে যে ঢুকলাম, এখন আমি এটাকে যদি লক করে দিই, একটি মেশিন ইনস্টল দেওয়ার পর আমরা যখন অফ থেকে অন করব, তখন হয়তো আমি এমন একটি ডিসপ্লে পাবো, এমন, ঠিক আছে। তো এখানে যখন আমি এটা পাবো, এটাতে ঢোকার সিস্টেম হচ্ছে আমি সরাসরি লিনাক্স কনসোল, মানে এটাকে সরাসরি লিনাক্স কনসোল বলছি আমরা। এখানে ডিসপ্লেতে ক্লিক করলেই আমার রুট হিসেবে আমি লগ ইন করেছিলাম, তাই আমাকে রুট দেখাচ্ছে। আমি চাইলে এখানে অন্য ইউজার দিয়ে সুইচ করে আমি করতে পারি। যেমন এখানে দেখুন, এই যে এখানে আমার দুটি অপশন চলে আসছে, আমার দুইটা ইউজার আছে, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে সার্ভার। তো আমি সার্ভারেই ঢুকছি, আমার সার্ভারে যে পাসওয়ার্ডটা আছে আমি সেটা দিয়ে ঢুকলাম। দেখুন, ঢোকার পরেই আমার এখানে
একটি ডিসপ্লে এসেছে। এই ডিসপ্লেটি হচ্ছে আমার লিনাক্স ফিজিক্যাল কনসোল, যেটা হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যেটা আমার সরাসরি আমার মেশিন থেকে আমি লিনাক্সে ঢুকছি। তো এটা হচ্ছে ফিজিক্যাল, এই কারণে বলছে এটা ফিজিক্যাল বলা যাবে না, এটা ভার্চুয়াল কনসোল। বাট আমার ভার্চুয়াল মেশিনে তো এটা দেওয়া আছে। বাট আমরা যখন ফিজিক্যালি, যেমন এখানে আমার উইন্ডোজ 10 দেওয়া আছে, যদি এখানে আমার উইন্ডোজ 10-এর বদলে যদি আমি লিনাক্স ইউজ করতাম, তাহলে আমার মেশিনটা তো এই 10-এর বদলে সরাসরি লিনাক্স 10-এর আপনার ডিসপ্লেটাই তো আসতো। ওটাকেই বলা হচ্ছে আর কি, এখানে সরাসরিভাবে ঢোকা যায়। তো আমি তো সেটা দেইনি, তাই আমি এটা হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিনেই আমরা দেখছি আর কি। তো ঢোকার সাথে সাথে আমি এখানে হচ্ছে আমার যেই লিনাক্সের ডিসপ্লে ইয়েটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, মানে টোটালি গ্রাফিক্যাল একটাই আমরা দেখছি। তো পরে যেটা বলা হয়েছে দেখেন, আমরা এখানে ঢোকার পরে আমরা হচ্ছে এই অপশনটি পেয়েছি, ঠিক না, এই অপশনটা। তো দেখেন আমরা যখন এইখানে ঢুকলাম, ঢোকার পরে আমাদের এই অপশনটা এসছে। তো আমি লাইক মনে করেন যে আমি এখানে কয়েকটি সফটওয়্যার আমি আমি অন করি, অ্যাপ্লিকেশন আমি অন করি। আমার একটা এটা অন আছে, তারপরে হচ্ছে আমি একটি টার্মিনাল অন করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমি সফটওয়্যার গুগল ফায়ারফক্স ইউজ করলাম আর কি, অন করলাম। দেখুন, তো এটা অন হোক, সমস্যা নেই। তো আমরা এখানে যখন আমি অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম, দেখেন এখানে আমি যে কয়টি সফটওয়্যার আমার অন করা আছে আমার সবগুলো একসাথে দেখা যাচ্ছে। তো ফায়ারফক্সটা এখন আসে নাই, এই যে চলে আসছে। হ্যাঁ, তো দেখেন আমি যদি এখন অ্যাক্টিভিটিস ক্লিক করি, আমার এখানে 3টা অ্যাপ্লিকেশন অন করা আছে। তাই 3টা জিনিস আমার এখানে শো করছে, সাথে সাথে আমার এখানে আরও কিছু জিনিস শো করছে। তো সেই জিনিসগুলো আসলে কি সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তো দেখেন প্রথমেই বলা আছে হচ্ছে টপ বার। টপ বার, তো টপ বার বলা হচ্ছে এই যে উপরের যে ইয়েটা আছে এটাকে আমরা টপ বার বলছি, এই যে এটা, ঠিক আছে। তো এটির ভিতরে কি আছে, অ্যাক্টিভিটিস আছে, ডেট অ্যান্ড টাইম আছে, তারপর এখানে অন অফ এবং নেটওয়ার্কিং এর কিছু বাটন আছে। তো সেটা কেমন, এখানে আমরা যদি দেখি, দেখেন আমার অ্যাক্টিভিটি, এই যে অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে আমার এখানে এটা, ঠিক আছে। আমার ভলিউম বাড়ানো কমানো, ইথারনেট কেবল, ঠিক আছে, সেটিংস কীভাবে লক করতে হবে, লক, এইসব আর কি ডিটেলস এখানে আছে। তো প্রথম এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি, তার মানে প্রথম এই বারটাকে আমরা বলছি হচ্ছে টপ বার। তো এরপরে হচ্ছে দেখেন আমাদের পরবর্তী হচ্ছে আমাদের 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি বার। তো অ্যাক্টিভিটিতে কী পাবো আমরা, অ্যাক্টিভিটিতে হচ্ছে যদি আমি অ্যাক্টিভিটিতে ক্লিক করি, দেখেন আমরা অ্যাক্টিভিটিতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার এখানে কি কি অ্যাক্টিভিটিসগুলো আমি অলরেডি কার্যক্রম করছি সেটা আছে। যেমন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমি সরাসরি কোথায় যাব, আমি যদি ফায়ারফক্সে ক্লিক করি ফায়ারফক্সে যেতে পারবো, যদি আমার ইয়েতে ক্লিক করি ফাইল ম্যানেজারে ক্লিক করি এখানে ফাইল ম্যানেজারে যেতে পারবো, কমান্ড লাইনে যেতে পারবো, অথবা আমার যে সফটওয়্যারগুলো এখানে অলরেডি ইনস্টল করা আছে আমি সেগুলো দেখতে পাচ্ছি, ঠিক না, এই যে এখানে সব আছে। তো এই কারণে এখানে বলা হচ্ছে এটাকে অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো এরপরে যদি আমি 3 নম্বর ইয়েতে যাই, তাহলে আমি দেখছি এই পার্টটা, এটাকে আমরা বলতেছি সিস্টেম মেনু। হ্যাঁ, তো সিস্টেম মেনুটা কি, সিস্টেম মেনু হচ্ছে আপনার এইখানে যাওয়ার পরে আমি আমার এইখানে ক্লিক করলে দেখেন আমার সিস্টেমে কি কি আছে, ঠিক আছে, আমার সিস্টেমে কোন কোন জিনিসগুলো আছে, আমি কিভাবে সিস্টেমটাকে অন করব, কিভাবে সিস্টেমটাকে অফ করব ম্যানুয়ালি, সেগুলো এখানে আছে। যেমন দেখেন এখানে আমার সাউন্ড সিস্টেম আছে, আমি কীভাবে সাউন্ড বাড়াবো কমাবো এটা আছে। তারপর হচ্ছে ইথারনেট কেবল, আমার কীভাবে নেটওয়ার্ক ড্রাইভার, মানে আমি এই ইন্টারনেট কানেকশন কীভাবে কনফিগার করবো নেটওয়ার্কের জন্য সেটা আছে। তারপরে ব্যালেন্স বলে একটা অপশন আছে, ঠিক আছে, আমার মেশিনটা কীভাবে ব্যালেন্স হয়েছে, পাওয়ার সেভ মোডে আছে নাকি সেটিংস আমি চেঞ্জ করে নেব সেগুলো। তারপরে সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন এই যে সেটিংস চলে এসছে, এখানে ডিটেইলস সেটিং আছে। হ্যাঁ, তো আমি আমার গুগল ফায়ারফক্সটা ক্লোজ করে দিই। দেখেন এখানে হচ্ছে আমার ডিটেইলস সেটিং এরিয়াটা আছে, ব্লুটুথ কনফিগারেশন, ব্যাকগ্রাউন্ড সেটিংস, যেমন আমার ব্যাকগ্রাউন্ডে এই যে এই ইয়েটাতে আছে, নোটিফিকেশন, তারপর অ্যাপ্লিকেশন, কী কী অ্যাপ্লিকেশন আমার এখান থেকে ইয়ে আছে, এই সফটওয়্যার ওএসের সাথে আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি।
তারপর হচ্ছে প্রাইভেসি, আমি গেলে এখানে হচ্ছে আমার মাইক্রোফোন, ক্যামেরা, তারপর থান্ডারবোল্ট, এই জিনিসগুলো আমরা কনফিগার করতে পারি প্রাইভেসিতে। তারপরে আমরা যদি চাই যে মনে করেন আমার অ্যাক্সেসিবিলিটি, মানে এখানে যাওয়ার পর আমি যদি শর্টকাট কি যদি এখানে কনফিগার করতে চাই সেটাও আমরা পারি, ঠিক আছে, টাইপিংয়ের জন্য শর্টকাট কি, ঠিক আছে, তো এখানে আছে। তারপর হচ্ছে ডেট অ্যান্ড টাইম, মানে এখানে আমরা সেটিংসে গিয়ে একটা মেশিনে যা যা কনফিগার করা দরকার আমরা এই সেটিংস এইখান থেকে যেয়ে কনফিগার করতে পারি। ওকে, তারপরে দেখেন আমি এটা ক্লোজ করে দিলাম। এখানে যাওয়ার পর আমরা এটা পেলাম, ঠিক আছে, সিস্টেম সেটিংস। তারপরে দেখেন আমাদের আছে ড্যাশবোর্ড। তাহলে ড্যাশবোর্ডটা কোনটা? ড্যাশবোর্ড হচ্ছে দেখেন 4 নম্বর যেটা বলা হচ্ছে এই যেটা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে দেখেন আমি এর আগে বলে ফেলেছি হয়তো, আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখব সিস্টেমটাতে যদি আমি সব ক্লোজ করে দেই, এখানে দেখেন আমি কোথায় কোথায় যেতে পারবো, আমার সিস্টেমে কি কি আছে, ঠিক আছে। আমরা যেমন উইন্ডোজ 10-এ কী করি, এখানে ক্লিক করার সাথে সাথে কি আমরা ড্যাশবোর্ড দেখতে আমার কি কি সফটওয়্যার এখানে ইনস্টল দেওয়া আছে, কি কি ইয়ে আছে, আসলে এখান থেকে পাই। সেম এই জিনিসটাই হচ্ছে আপনার রেডেটে, আমরা এটাকে বলছি ড্যাশবোর্ড। এখান থেকে গেলে আমি আমার যে প্রোগ্রামগুলোতে যাওয়া দরকার, আমার টার্মিনাল ওপেন করা দরকার, আমার অন্য কোনো সফটওয়্যার যদি আমার বের করতে হয় তাহলে সেখানে গিয়ে আমরা বের করে নিতে পারি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ড। আচ্ছা, এরপরে যেটা আছে দেখেন আমরা বলতেছি উইন্ডোজ ওভারভিউ। 5 নম্বর উইন্ডোজ ওভারভিউ। তাহলে এই যে এখানে এই যেটা এখানে মাঝখানে আমার যেই যে সফটওয়্যারগুলো আমি অলরেডি ওপেন করে রেখেছি সেগুলো আমরা এখানে দেখতে পারবো। এটা একটা যেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম, আমি ক্লোজ করে দিয়েছি আমার অ্যাপ্লিকেশনগুলো। তো আমার যেই জিনিসগুলো এখানে রান করা আছে আমরা সেগুলো এখানে দেখতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ার্ক স্পেস সিলেক্টর, ঠিক আছে। এটা কি? এটা দেখেন আমি যখন অ্যাক্টিভিটিসে ক্লিক করছি, দেখেন অ্যাক্টিভিটিস, দেখেন বাই ডিফল্ট হচ্ছে আমার এই একটা আরেকটা হচ্ছে এই পাশে, ঠিক আছে, এই পাশে একটা, এই পাশে একটা। তো আমরা যদি এই অ্যাক্টিভিটিসে ক্লিক করি তো আমরা এখানে দুইটা আমি দেখতে চাই আমার দুইটা উইন্ডো আছে। তো এইটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ড আর কি। হ্যাঁ, দেখেন ওয়ার্ক স্পেস আর কি। তো চাইলে আমরা যে কোনো একটা ওয়ার্ক স্পেস, মনে করেন যে আমার একটা ওয়ার্ক স্পেসে এখানে আমার অনেকগুলো সফটওয়্যার করা আছে, কাজ একসাথে করছি, তো আমি চাচ্ছি এই কাজগুলো এখানে চলুক, আমি অন্য একটা উইন্ডো ওপেন করে আমরা সেইখানে যে এখানে আমরা আরেকটা করি, ঠিক আছে, আমরা সেটা পারবো। যেমন এখানে যদি আমি কোনো মনে করেন যে আমি এখানে একটা টার্মিনাল ওপেন করলাম, টার্মিনাল, ঠিক আছে। আচ্ছা, দেখুন এই যে আমার টার্মিনাল, ঠিক আছে। তো এখানে গিয়ে আমি একটা কমান্ড এখানে কিছু কাজ করছি, মনে করেন আমার এই টার্মিনালে আমি কিছু কাজ করছি, সাথে সাথে আমি আরেকটা এখানে অনেকগুলো কাজ একসাথে করছি, তাই আমি চাচ্ছি যে আপাতত এগুলো থাকুক, আমি অন্য কোনো একটা ওয়ার্ক স্পেস ওপেন করে আমি সেখানে যে আমি কিছু ব্রাউজ কিংবা অন্য কোনো কাজ করি, সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ওয়ার্ক স্পেসে গিয়ে এভাবে আমরা কাজগুলো করতে পারি, ঠিক আছে। তারপরে দেখেন, তারপর হচ্ছে মেসেজ ট্রে, ঠিক আছে। মেসেজ ট্রে বলতে বোঝাচ্ছে যে আমরা এই যে এখানে সার্চ দিচ্ছি, হ্যাঁ, আমরা মনে করেন কোনো সফটওয়্যার যদি আমরা সার্চ করতে চাই, লাইক আমি অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে গিয়ে সার্চ দিলাম, আমি লিখলাম হচ্ছে আপনার একটি সফটওয়্যারের নাম লিখি, যেমন হচ্ছে আপনার মজিলা, এই দেখেন মজিলা ফায়ারফক্স আমি পেয়ে গেলাম। কিংবা অন্য যদি আমি খুঁজে পেতে চাই, যেমন সিস্টেম মনিটর, এই যে সিস্টেম মনিটর পেয়ে গেছি। তো এইভাবে আমরা মেসেজ ট্রেতে যেয়ে আর কি আমরা স্পেসিফিক সফটওয়্যারগুলো এভাবে সার্চ করে বের করে নিতে পারি, এটাকে বলা হচ্ছে মেসেজ ট্রে। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে আমরা একটি গ্রাফিক্যাল উইন্ডোতে কি কি থাকে সেই বিষয়গুলো নাকি এখানে ডিসকাশন। হ্যাঁ, এরপরে দেখেন আমরা একটা ইয়েতে কাজ করেছিলাম, সেটি হচ্ছে এই কর্নারে, এই যেটি, হ্যাঁ, দেখুন এই কর্নারে এই যে অপশনটা, এখানে যে আমরা সেম লিনাক্স মেশিনের গ্রাফিক্যাল একটি সিস্টেম অন করা অফ করা এই জিনিসগুলো কীভাবে করে, হ্যাঁ, যেমন দেখেন স্টার্টেড টার্মিনাল। তো তার আগে আমরা কিভাবে হচ্ছে আপনার লগ আউট লগ ইন করতে পারি, ঠিক আছে, একটি সিস্টেমে। যেমন হচ্ছে এখানে দেখেন
বলা হচ্ছে যে সুপার এল। এই সুপার এল বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার এই উইন্ডোজ কিটা, এই যে উইন্ডোজ কি, এটাকে অন্য অপারেটিং সিস্টেম লিনাক্সের জন্য আলাদা আর কি সুপার এল বলা হয়, উইন্ডোজ এটি উইন্ডোজ কি বলে, এটাই মূলত আর কি নামের পার্থক্য আর কি, তাছাড়া কিছু না। এখন আমি যদি চাই যে আমি আমার সিস্টেম থেকে লগ আউট করবো, তাহলে আমি কিভাবে করব? আমি এখনও কমান্ড লাইনে যাইনি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে যে জাস্ট এই যে লগ আউট অপশন, এখান থেকে আমরা লগ আউট করতে পারি। লগ আউট, ইয়েস, আমি লগ আউট করলাম। ঠিক আছে, তো লগ আউট করার পরে এই যে আমার আবার ইয়েতে চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে লগ আউট করতে পারি। তারপরে হচ্ছে আমরা আবার লগ ইন করলাম। তো এইভাবে হচ্ছে আমরা সরাসরি যখন আমরা ফিজিক্যাল কনসোল দিয়ে ঢুকবো, তখন এইভাবে আমরা হচ্ছে ইয়ে করতে পারি। ঠিক আছে, তারপরে আরেকটি বিষয় এখানে দেখিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি, সেটা হলো দেখুন আমরা এখান থেকে যদি আমি আবার লগ আউট দিয়ে বের হয়ে যাই, ঠিক আছে, দেখেন আমি লগ আউট দিয়ে বের হয়ে গেলাম। তারপরে দেখুন এখানে হচ্ছে আমি যদি সার্ভারে ক্লিক করি, করার পর আমি পাসওয়ার্ড দেওয়ার আগে এখানে যদি যাই, দেখেন আমি এখানে কয়েকটি অপশন আছে আমার, আমি চাইলে এই অপশনগুলি ইউজ করতে পারি, যেমন জিনোমিক ক্লাসিক এক্স অর। যেমন স্ট্যান্ডার্ডে ঢুকলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে এক ধরনের উইন্ডো আসছে। এখন যদি আমি জিনোমিক ক্লাসিক দিই, হ্যাঁ জিনোমিক ক্লাসিক দিই, দেখুন এখানে আমরা একটা নতুন চেঞ্জ দেখতে পারবো। সেটা হচ্ছে দেখুন, এর সাথে সাথে আমরা এখানে একটা নতুন উইন্ডো দেখছি, যেখানে হচ্ছে দেখেন আমার উইন্ডোতে দুটি এক্সট্রা অপশন এসেছে। আগে যেমন আমার এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করে আমি নিচে কিছু ইয়ে পাচ্ছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে নতুন আর কি, হ্যাঁ নতুন কনসোল ছিল আর কি, জিনোমি নতুন কনসোল। তো এখানে গেলে আমরা যখনই আমরা কনসোল চেঞ্জ করলাম, এখানে আমরা নতুন ইয়ে দেখতে পেলাম। তো ঠিক তেমনি আমরা এখন যদি এখানে রাইট ক্লিক করি, দেখেন আমি ডেস্কটপের উপর থেকেই আমি যদি টার্মিনালে যেতে চাই যেতে পারবো। এভাবে হচ্ছে আমরা এখানে আর কি কাস্টমাইজ আমার মতো করে আমি যে কোনো একটা টার্মিনাল আমরা ইউজ করতে পারি। যেমন আবার যদি আমি লগ আউট দিই, দেখেন আমি লগ আউট দিলাম, দেখুন আবার যদি আমি সার্ভারে ক্লিক করি, আমি যদি জিনোমি ক্লাসিক সং এটাতে যাই, দেখি এখানে কি আছে। হ্যাঁ দেখুন এখানেও আমরা সেম একই জিনিস দেখছি, বাট এখানে কিছু এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে। দেখেন যেমন এই যে নিচে দেখেন ওয়ার্ক স্পেস 1 2 3 4, ঠিক আছে, যেটা আমরা ওই যখন দেখলাম ওইখানে কীভাবে আমরা ওয়ার্ক স্পেস, তার মানে এখানে আবার একটি নতুন এসেছে, দেখেছেন এই যে দেখেন এখানে ক্লিক করার পর আমি ইয়েতে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখুন আবার ক্লিক করে চলে, তার মানে এখানে এক্সট্রা একটা লেয়ার আমার এসেছে। তার মানে এখানে হচ্ছে আমার এক একটা ওয়ার্ক স্পেসের জন্য এক এক রকম আপনার ইয়ে করা ইউজ করা হয়েছে। তো চাইলে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপরে চলেন আমরা আমাদের নেক্সট কাজে যাই। তারপরে হচ্ছে আমরা এখানে দেখলাম আমরা গ্রাফিক্যালি এভাবে হচ্ছে আমরা ইয়ে করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এটা লগ আউটের ইয়ে গেল। তারপরে এখানে আরেকটা জিনিস দেখে নেই, আচ্ছা এটা তো পরে আসি। ঠিক আছে, তো এখানে হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে লিনাক্সে কীভাবে হচ্ছে আমরা পুটি কিংবা অন্য কোনো সফটওয়্যার দিয়ে আমরা হচ্ছে লিনাক্সে আপনার ইয়েতে ঢুকতে পারি। ঠিক আছে, তো এখানে একটি জিনিস আমরা দেখে নেব, আমাদের এখানে কয়েকটা জিনিস যদি আমরা চেক করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, যেমন হচ্ছে দেখেন আমার এটা উইন্ডোজ দিয়ে, তো আমি এইখান থেকে হচ্ছে আমি চাইলে পুটি দিয়ে পুটি একটি সফটওয়্যার আছে থার্ড পার্টির, আমার এই পুটি দিয়ে হচ্ছে আমার এই মেশিনে আমরা লগ ইন করতে পারি। আমার যে এখানে উইন্ডোজ সার্ভার এই যে লিনাক্স সার্ভারটা আছে, এটাতে আমরা লগ ইন করে কাজ করতে পারি। আবার চাইলে আমার উইন্ডোজের সিএমডি আছে, দেখেন সিএমডি, আমরা এইখান থেকেও আপনার এখানে ঢুকতে পারি। তো এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে যেমন দেখেন আমি এখানে টার্মিনাল ওপেন করলাম, এটাকে টার্মিনাল বলা হয়। টার্মিনাল ওপেন করার পর আমরা এখানে দেখলাম হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা কত মেশিনে, আমরা সেটা একটু দেখবো। হ্যাঁ, ইফ কনফিগ, ঠিক আছে, দেখেন আমার এখানে ইফ কনফিগ দেওয়ার সাথে সাথে আমার একটা আইপি অ্যাড্রেস আসছে 192.168, এটা একটু বড় করে নিই। হ্যাঁ, 192.168.56.101, ঠিক আছে।
তো সেম আমরা যদি এখন আমি আমার মেইন মেশিনে যাই, এটা হচ্ছে আইপি কনফিগ, দুটি কমান্ড হচ্ছে আলাদা, একটি হচ্ছে আইপি কনফিগ উইন্ডোজের জন্য, আর লিনাক্সের জন্য হচ্ছে ইফ কনফিগ, ইফ, ঠিক আছে, এই যে ইফ কনফিগ, এই যে ইফ কনফিগ। তো আমরা আইপি কনফিগ দেওয়ার সাথে সাথে আমি দেখছি যে আমার অ্যাডাপ্টার 2, এটা হচ্ছে আমার মেইন অ্যাডাপ্টার, যেখানে হচ্ছে 192.168.56.1। তার মানে আমি একই নেটওয়ার্কের আন্ডারে আছি, যেহেতু আমার এটা 56 লাস্ট ইয়ার, এটাও আমার 56, তার মানে আমার একই নেটওয়ার্কের আন্ডারে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 101, ঠিক আছে, 101 আইপি অ্যাড্রেস। তো যেহেতু আমার একই নেটওয়ার্কের আন্ডারে আছি, তা আমি চাইলে এখান থেকে পুটি দিয়ে ঢুকতে পারি, ঠিক আছে, আমার সার্ভারে। তো সার্ভারে দেখুন আমার এখানে যে মেশিন ছিল, আমি এখান থেকে যদি আবার লগ আউট করি, দেখেন আমার এখানে দুটি ইউজার ছিল, ঠিক না? একটা হচ্ছে আমার সার্ভার, আর একটা ছিল হচ্ছে আমার রুট, ঠিক আছে। দেখুন এখানে দুটি ইউজার আছে, একটা রুট ইউজার, একটা সার্ভার। তো আমি এখান থেকে যদি আমি সার্ভারের আইপি অ্যাড্রেস 192.168.56.101, ঠিক আছে, আমি যদি এখন ওপেন দেই, দেওয়ার সাথে সাথে যদি আমি সার্ভার দেই, ঠিক আছে, সার্ভার না সরি, রুট দেই, রুট না, আগে সার্ভার দিয়েই ঢুকি, সার্ভার এন্টার দিলাম, তারপর এটার পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড দিলাম। দেখেন আমি কিন্তু এখন লিনাক্সে ঢুকে গিয়েছি, আমার এই মেশিনটাতে আমি ঢুকেছি কোন ইউজার হিসাবে, আমি সার্ভার হিসাবে ঢুকেছি। কিন্তু আমি যদি এক্সিট দিয়ে বের হয়ে যাই, আবার যদি আমি পুটি লিখি, পুটি, এখন যদি আমি 192.168.56.101 আমি যদি এখন ওপেন দেই, দেখেন এবার যদি আমি রুট দেই, রুট 1234, দেখুন আমি ঢুকতে পারবো, আমার সিস্টেম বলবে ডিনাইড। তার মানে আমি এসএসএইচ করে আমি আমার রুটে কখনো আমি ঢুকতে পারবো না, রুট আমাকে এই পারমিশন দিবে না। আমি ঢুকতে পারবো সাধারণ যে ইউজার ক্রিয়েট করেছিলাম, আমি সেটাতে ইয়ে করতে পারবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা মাধ্যম, পুটির মাধ্যমে আমরা ঢুকতে পারি, এটা গেলো একটা ওয়ে। আরেকটা হচ্ছে আমার এইখান থেকে আমার যে উইন্ডোজের যেই সিএমডি আছে, এখান থেকেও আমি ঢুকতে পারি, ঠিক আছে, যেমন এসএসএইচ, তারপর হচ্ছে সার্ভার @ আমার আইপি অ্যাড্রেস 192.168.56.101 এন্টার দিলাম। পাসওয়ার্ড বলছে কি, আমার পাসওয়ার্ড হচ্ছে সার্ভার, আমি আগে লিখে দিয়েছি, আমার পাসওয়ার্ডটা দিলাম, ঠিক আছে। দেখেন আমি আমার সার্ভার লোকাল হোস্ট, ঠিক আছে, আমি এখানে আসছি। তার মানে আমি যেটা করলাম, আমি এখন আমার যে ডায়াগ্রাম ছিল, এখান থেকে আমি আমার পুটি অথবা উইন্ডোজের যে সিএমডি ছিল, সেটাতে আমি এখানে ঢুকেছি। এখন আমরা লিনাক্স থেকে লিনাক্সে ঢুকবো, ঠিক আছে। এই মেশিন থেকে আমার আমি এখন ঢুকে আছি এই মেশিন, আমি এই মেশিন থেকে আমি এই মেশিনে ঢুকবো, তার মানে লিনাক্স থেকে লিনাক্সই হয়ে গেল, ঠিক আছে। তো চলেন এখন আমার এখানে একটা উইন্ডোজে একটা সার্ভার আমরা দেখতে পেলাম, আমার সার্ভার আছে, আমি ক্লায়েন্টটাকে এখন ওপেন করি, সরি, ক্লায়েন্ট ওপেন করলাম, ঠিক আছে। আমি এখান থেকে ক্লায়েন্টে যাব। তো এখানে যেতে হলে ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের আইপি অ্যাড্রেসটা দেখতে হবে, ঠিক না? কারণটা হচ্ছে আমি যখন এখানে এসএসএইচ করবো, আমি এখন তো আছি কোথায়, হোম এমআই, ঠিক আছে, আমি যদি দেই আমি সার্ভারে আছি, ঠিক আছে। তো সেম যদি আমি আমার ক্লায়েন্ট মেশিনে যাই, ক্লায়েন্টের আইপি অ্যাড্রেসটা কত সেটা একটু দেখে নেই, হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হবে ঢুকতে। আমি ক্লায়েন্টে ঢুকলাম, ক্লায়েন্টের পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি ঢুকে গেলাম। আমি ক্লায়েন্ট মেশিনে আসলাম। এখন যদি আমার ক্লায়েন্টের আইপি অ্যাড্রেসটা আমি যদি একটু দেখে নেই, আইপি অ্যাড্রেস দেখার এই কমান্ড হচ্ছে if config, ঠিক আছে। তো আমার আইপি অ্যাড্রেস কত, 192.168.56.1, তার মানে 100 ক্লায়েন্ট আর সার্ভার ছিল আমার 101। এখন যদি আমি এখান থেকে SSH, তারপর হচ্ছে CLIENT ক্লায়েন্ট, আমার হচ্ছে ক্লায়েন্ট ইউজার, আইপি অ্যাড্রেসটা 192.168.56.100, ঠিক আছে। cannot connect to the host available, আচ্ছা আবার যদি দেই,
এইখান থেকে যদি দিই সেইচ স্পেস সার্ভার @ 192.168.56.101, মানে আমি ক্লায়েন্ট থেকে আমার সার্ভারে আমি ঢুকছি, দেখি কি বলে। সার্ভারের পাসওয়ার্ড দিলে আমি ঢুকে যেতে পারবো। ঠিক আছে, এই যে সার্ভার আমরা ঢুকে গেছি, এই যে সার্ভার আমার। ঠিক আছে, তার মানে আমি চাইলে লিনাক্স থেকে লিনাক্সও আমি ঢুকতে পারি। ঠিক আছে, এখান থেকে আমার ডিনাইড, আমি সার্ভার থেকে ঢুকতে পারলাম না। এখন আমি যদি আমার এই সার্ভার থেকে আমি ক্লায়েন্টে ঢুকতে চাই, তো দেখি কি বলে। আমি সার্ভারে গেলাম, ঠিক আছে, আমার ওখান থেকে বলছে একটা পোর্ট অফ আছে, দ্যাটস আমি ওখানে ঢুকতে পারছি না। ওকে, তো এখান থেকে দেখি। আমার এখান থেকে করলাম, আমার সেইচ, তারপরে হচ্ছে CLI ক্লায়েন্ট @192.168.56.100। ইয়েস ইয়েস, ক্লায়েন্টের পাসওয়ার্ড দিলাম। আমি এখন ঢুকতে পারছি। তাহলে এখন আমি যদি এইখান থেকে দেই, এই যে এবার আমি ঢুকতে পারছি। ঠিক আছে, এই যে আমি ক্লায়েন্টে ঢুকে গেলাম। তার মানে এখন যে দুইটা মেশিন আমার এখানে আছে, আমার ওই দুই মেশিনে যাওয়ার প্রয়োজন নেই। আমি চাইলেই এখান থেকে বসে আমি কাজ করতে পারবো একটি টার্মিনাল থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি বের হতে চাই তাহলে এক্সিট অথবা কন্ট্রোল D লিখতে হয়। হ্যাঁ, কন্ট্রোল D। এই যে আমি আমার ইয়েতে চলে এসেছি, দুটি ওয়ে আছে, একটি এক্সিট লেখা অথবা কন্ট্রোল D। আবার যদি আমি ঢুকতে চাই সেই ইয়েতে, তাহলে আমার পাসওয়ার্ড দিলে আবার আমি যে ঢুকে গেলাম। ঠিক আছে, এই যে সার্ভারে ঢুকে গিয়েছি আমি। তো এইভাবে হচ্ছে আমরা রিমোটলি লগ ইন করতে পারি। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন আমাদের দুইটা হয়ে গেল। একটা হচ্ছে উইন্ডোজ 10 থেকে আমরা কীভাবে লিনাক্স ঢুকবো, লিনাক্স টু লিনাক্স আমরা কীভাবে টার্মিনাল দিয়ে লগ ইন করতে পারি। ঠিক আছে, সার্চ করে, সেটা আমরা দেখলাম। তারপরের কাজে আসি। দেখেন, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, অ্যাক্সেস টু দ্য কমান্ড লাইন। আসলে আমরা এখানে কিছু কাজ করে ফেলেছি, তারপর এখানে আমাদের কিছু বলা উচিত। হ্যাঁ, যেমন দেখেন, আমি এই যে মেশিনটাতে ঢুকেছি, এই যে আমার যে সার্ভার, হ্যাঁ সার্ভার, এই সার্ভারে ঢোকার পরে দেখেন আমি কি করেছি। আমরা যখন উইন্ডোজ ইউজ করি তখন আমরা গ্রাফিক্যালি সব কাজ করি, ঠিক না? আমরা এই গ্রাফিক্যালি সকল কাজ গ্রাফিক্যালি, আমি আমার ফাইল ম্যানেজারে যাব, আমি ওপেন ফোল্ডার করব, কিংবা আমি যদি ইন্টারনেট ব্রাউজ করতে যাই, সকল কাজ আমরা গ্রাফিক্যালি করি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। বাট লিনাক্সের ক্ষেত্রে বিষয়টা এমন না, এটা হচ্ছে চেঞ্জ হয়। ঠিক আছে, দুইটি ওয়েতে আমরা লিনাক্সে কাজ করি, একটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল আর একটা হচ্ছে আপনার কমান্ড বেসড। ঠিক আছে, তো আমরা লিনাক্সের সকল কাজ গ্রাফিক্যালি করতে পারবো না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কমান্ড লাইনে কাজ শিখতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে যাব তখন সেখানে আমরা হেডলেস সার্ভার পাবো, অর্থাৎ আমাদের এমন গ্রাফিক্যাল কোনো উইন্ডোই থাকবে না, শুধুমাত্র আমাদের এমন একটা টার্মিনাল থাকবে। ঠিক আছে, তো টার্মিনাল কাকে বলে? টার্মিনাল হচ্ছে আমরা যদি কোনো কমান্ড লিখতে যাই, তাহলে আমাদের যেই ওএস অপারেটিং সিস্টেম আছে, যে কার্নেল আছে, সেই কার্নেলের কাছে আমরা যদি কোনো কমান্ড পাঠাইতে যাই, যেমন আমরা হচ্ছে উইন্ডোজ 10-এ যদি আমি আমার এই ফোল্ডারে ঢুকতে যাই, আমি এই ফোল্ডারে ঢোকার সাথে সাথে আমি কি করি, এটার উপর ডাবল ক্লিক করলে আমি ফোল্ডারে ঢুকে গেলাম। তার মানে আমি আমার মাউস দিয়ে ডাবল ক্লিকটা আমি এই কমান্ডটা পাঠাইলাম আমার কার কাছে, আমার যে অপারেটিং সিস্টেম তার কাছে। বাট লিনাক্স যখন আমরা ইউজ করব, লিনাক্সে হচ্ছে আমাদের একটা এই কমান্ড পাঠাইতে গেলে আমাদের যে কমান্ডগুলো আমরা চাই, মনে করেন যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, একটা ফাইল ক্রিয়েট করতে চাই, আমরা কপি করতে চাই, পেস্ট করতে চাই, বিভিন্ন কাজ আছে। ঠিক আছে, তো এই ধরনের কাজগুলো যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা সিস্টেম লাগবে, একটা মেকানিজম লাগবে, যে মেকানিজমের মাধ্যমে আমাদের কমান্ডগুলো আমরা কার্নেলের কাছে পাঠাইতে পারবো। তো সেই ক্ষেত্রে সেই মেকানিজমটার নাম হচ্ছে কি আপনার এই কমান্ড লাইন, এটাকে টার্মিনাল বলা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে টার্মিনাল। তো এই টার্মিনালে আমরা যখন এই টার্মিনালটা ওপেন করছি, ঠিক আছে, আমরা এটাকে একটু বড় করে নিলাম। তো দেখেন আমার এই টার্মিনাল, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে টার্মিনাল। তো এর বাইরে দেখেন, আমরা যদি আবার আমাদের ইয়েতে ফিরে যাই, তা টার্মিনাল কীভাবে টার্মিনাল অ্যাক্সেস করতে হয় সেটা আমরা দেখলাম। তার মানে আমরা টার্মিনালে কি করি, আমরা এখানে টেক্সট পেজ আমরা এখানে লিখি। ঠিক আছে, লিখে তারপর হচ্ছে আমরা টার্মিনালে দেখি, যেমন ls যদি দেই, ঠিক আছে, ls -l,
যেমন আমার এই ডেস্কটপে ইয়েতে কোথায় আছি, আমার কী কী ফোল্ডার আছে এখানে, আমি এটা ls-l দিয়ে দেখতেছি। তার মানে আমরা এই যে কমান্ড ls-l যে কমান্ড, এটা যে আমি দিলাম, কিসের মাধ্যমে দিলাম? থ্রু একটা টার্মিনালের মাধ্যমে। সেটা কেমন? আমরা টেক্সট বেস আমরা লিখে দিচ্ছি যে তুমি এই কাজটা করো, এটাকে আমরা টার্মিনাল বলতেছি, ঠিক আছে? এরপরে দেখেন আমাদের এখানে পরবর্তী যে অ্যাক্সেস দ্য শেল, ঠিক আছে? তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আমি টার্মিনালের মাধ্যমে একটা কমান্ড লিখছি। কাকে কমান্ড দিচ্ছি? আমার কার্নেলকে বা অপারেটিং সিস্টেমকে আমরা কমান্ড দিচ্ছি। এখন আমার এই যে আমার যে শেল, সরি আমার যে টার্মিনাল, এই টার্মিনাল থেকে আমার অপারেটিং সিস্টেমের পর্যন্ত যেতে গেলে মাঝখানে একজন ব্যক্তি থাকতে হবে যে আসলে আমার কমান্ডটা নিয়ে যাবে, যেটাকে আমরা বলছি শেল, ঠিক আছে? যেমন হচ্ছে এই যে আমি ls লিখছি, এটা হচ্ছে আমার একটা কমান্ড। এই ls কমান্ড এক্সিকিউট হচ্ছে কার মাধ্যমে? থ্রু একটা শেলের মাধ্যমে। তো রেড হ্যাট আপনার যেই শেলটা ইউজ করে এটাকে বলা হয় ব্যাশ শেল, ঠিক আছে? আর এটা মূলত হচ্ছে আপনার বর্ন অ্যাগেইন শেল বলা হয় আর কি, যেটা ইউনিক্স বেস একটা সিস্টেমে ছিল, সেখান থেকে আপডেট করে এটাকে ব্যাশ বানানো হয়েছে আর কি, ঠিক আছে? এটা অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক হিস্ট্রি আছে আর কি, আমরা সেই হিস্ট্রিতে না যাই। তো এখানে আমরা যখন এই যে একটা শেল ওপেন করছি টার্মিনালের মাধ্যমে, তারপর আমরা এই কাজটা করছি, ঠিক আছে? তো লিনাক্সে এমন অনেক শেল ইউজ করা হয়, যেমন হচ্ছে ব্যাশ শেল আছে, সি শেল আছে, তারপর হচ্ছে গকি শেল আছে, ঠিক আছে? অনেক শেল আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো রেড হ্যাট বাই ডিফল্ট যে শেলটা ইউজ করে সেটি হচ্ছে আপনার ব্যাশ শেল। শুধু রেড হ্যাটই না, আমরা রেড হ্যাটের সাথে বলতে পারি হচ্ছে ফেডোরা বেসড, সেন্টোস, এরা হচ্ছে বাই ডিফল্ট ব্যাশ শেল ইউজ করে, ঠিক আছে? তো আমি আসলে কোন শেল ইউজ করছি, কোন শেল আমি ইউজ করছি, এটা যদি আমি চেক করতে চাই, ঠিক আছে? তা আমি কীভাবে চেক করব? সেটা চেক করার কমান্ড হচ্ছে ইকো, ইসিএইচও ইকো, সরি ইসিএইচও ইকো, তারপর হচ্ছে ডলার সাইন, তারপর হচ্ছে SHELL শেল। দেখেন আমি আমারকে সিস্টেম জানিয়ে দিল আমি ব্যাশ শেল ইউজ করছি, ঠিক আছে? আমার যে শেলটা রান আছে, যে শেলের মাধ্যমে আমার কমান্ডগুলো এক্সিকিউট হবে, সেই শেলটা হচ্ছে ব্যাশ শেল, ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনার কোন শেল ইউজ করছেন এটা আপনি চেক করে নিতে পারেন, ঠিক আছে? তারপর দেখেন, তো এই যে মানে শেলটা ইউজ করেছে, শেলের মাধ্যমে আমরা আমাদের কমান্ডগুলো এক্সিকিউট করি, ঠিক আছে? এবার আসেন নেক্সট ইয়েতে। তারপর হচ্ছে আমরা একটি সিস্টেমকে কীভাবে পাওয়ার অফ এবং অন করতে পারি। এখন আমরা তো এখানে হচ্ছে দেখেই ফেলেছি আসলে কিভাবে একটি সিস্টেমে লগ ইন করতে হয়, কিভাবে পাওয়ার অন করতে হয়, ঠিক আছে? আমরা এখান থেকে আমাদের যে ইয়ে ছিল আমরা গ্রাফিক্যালি সেটা দেখেছি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে লগ আউট করতে পারি, তারপর হচ্ছে কিভাবে একটি সিস্টেম থেকে আমরা বের হয়ে যেতে পারি, ঠিক আছে? তো প্রথম কমান্ড হচ্ছে পাওয়ার অফের জন্য গ্রাফিক্যাল কমান্ড, মানে আমরা মাউসের মাধ্যমে যে কমান্ডটা দিতে পারি সেটা হচ্ছে পাওয়ার অফের জন্য Ctrl-Alt-Delete, ঠিক আছে? তো এখানে একটি কথা বলে দেই, ঠিক আছে? সরি, এটা হচ্ছে লগ আউটের জন্য, হ্যাঁ, এটা হচ্ছে লগ আউট। তো দেখেন আমরা যদি এই যে এখান থেকে গ্রাফিক্যালি যে লগ আউট করলাম না, এই যে এখান থেকে এই যে লগ আউট, এই যে লগ আউট, এটা আমরা কমান্ড লাইনে সরি আমরা কিবোর্ডের শর্টকাট ইউজ করে আমরা করতে পারি। সেটা কি? Ctrl-Alt-Delete। তো Ctrl-Alt-Delete দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার যে উইন্ডোজের যে ফিজিক্যাল ইয়েটা আছে সেটাও চলে যাবে। যেমন দেখেন আমি যদি Ctrl-Alt-Delete দেই, দেখেন আমার এখানে কিন্তু এটাও চলে আসছে, ঠিক আছে? তার মানে আমার এটা ফিজিক্যাল মেশিনে চলে আসছে। কিন্তু আমি যদি Ctrl-Alt-Delete দেই, দেখেন লক দেই, আবার যদি আমি বের হই এখান থেকে, ঠিক আছে? দেখুন তো দেখুন আমি এখন এখানে, তার মানে আমার Ctrl-Alt-Delete এখন কাজ করছে না। কেন? কারণটা হচ্ছে আমার এটার জন্য কেমন হতে হবে সেটা হচ্ছে আমার এই মেশিনটা সরাসরি আমার যেমন উইন্ডোজ দেওয়া আছে এভাবে যখন এই লিনাক্সটা দেওয়া থাকবে তখন এই Ctrl-Alt-Delete দিলে কাজটা করবে আর কি, ঠিক আছে? তো এই কারণে আমার এখানে কাজ করছে না। তো আসলে আমরা একটা সিস্টেম কীভাবে অন করতে পারি, কীভাবে অফ করতে পারি সেটাই সেই ইয়েতে যাই। তো আমরা চাইলে init 0, ঠিক আছে, অথবা পাওয়ার অফ, তার মানে আমরা দুইটা কমান্ডের মাধ্যমে আমরা আমাদের এই সিস্টেমটাকে পাওয়ার অফ করতে পারি। আরেকটি কমান্ড আছে সেটা হচ্ছে শাটডাউন -h, তার মানে init 0
অথবা পাওয়ার অফ অথবা শাটডাউন মাইনাস এইচ নাও, ঠিক আছে। যেমন আমি যদি এখন দেখেন ইনিট ইনিট 0 দিই, আমার মেশিনটা অফ হয়ে যাবে। অথবা হচ্ছে আমি যদি কমান্ড প্রেস করি শাটডাউন, আমার মেশিনটা অফ হয়ে যাবে। শাটডাউন মাইনাস এইচ নাও মানে কতক্ষণ পরে আমার মেশিনটা অফ হবে সেটা আমি বলে দিতাম। তো আমি এই কমান্ডটা এক্সিকিউট করি। সরি, পাওয়ার অফ ফেইড বলছে কেন? কারণটা হচ্ছে শাটডাউন মাইনাস এইচ নাও। শাটডাউন মাইনাস এইচ নাও। আচ্ছা, আমি যদি সুডো শাটডাউন মাইনাস এইচ নাও বলতেছে we trust you have received user 1 local system, respect to the privacy others, thank you for time power। আচ্ছা, তাহলে আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিলাম। ওকে, বলতেছে ক্লায়েন্ট ইজ নট সুটওয়ার্ডস। ও সরি, আমি একটি ভুল করছিলাম। সেটা হচ্ছে দেখেন আমি আসি হচ্ছে কোথায়, সার্ভারে। আমি কাজ করছি কোথায়, ক্লায়েন্টে। তার মানে আগে আমাকে তো ক্লায়েন্টে আসতে হবে, এক্সিট। এই যে আমি সার্ভারে আসলাম, ঠিক আছে, মানে আমার নিজের মেশিনে আসছিলাম। এর আগে ছিলাম হচ্ছে আমার সার্ভার থেকে আমার এসএসএইচ করে আমার এই ক্লায়েন্টে লগ ইন করা ছিল, ক্লায়েন্টে দ্যাটস ওয়াই হচ্ছিল। হ্যাঁ, তাহলে শাটডাউন মাইনাস এইচ নাও, ঠিক আছে। আমি যদি দিই, এই যে আমার মেশিনটা শাটডাউন হয়ে গেল, ঠিক আছে, শাটডাউন হয়ে গেল। তাহলে আমি যদি আমার আবার মেশিনটাকে অন করি, সরি, অন করলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের 3টা কমান্ড গেলই, ঠিক আছে। এখানে পরের কমান্ড হচ্ছে আমরা কিভাবে মনে করেন যে আমি 5 মিনিট পর অথবা 10 মিনিট পর 1 ঘন্টা পর আমি কাজ করে আমি অফ করে দিতে চাই, ঠিক আছে। লাইক আমি হচ্ছে সিস্টেম অ্যাডমিন, আমি অ্যাডমিনে আছি, আমার আন্ডারে একজন ওয়ার্কার আছে যে কাজ করে, ঠিক আছে, সহকারী সিস্টেম অ্যাডমিন হিসাবে। আমি তাকে বললাম তোমাকে আমি 1 ঘন্টার জন্য সিস্টেমটা দিয়ে যাচ্ছি, 1 ঘন্টা পরে অটোমেটিক সিস্টেমটা অন হয়ে যাবে, 1 ঘন্টার ভেতরে তুমি তোমার কাজটা সারবা। দেন হচ্ছে আমি কী করতে পারি, কমান্ডটা রান করে দিয়ে আমি তাকে দিয়ে যেতে পারি, সেই কাজটা করতেছে। তো অনেক সময় এভাবে আমরা, অথবা আমার মনে করেন যে আমার সিস্টেমে 1 ঘন্টা ধরে আমার আপডেট হচ্ছে, তখন আমি চাই যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আমার মেশিনটা যেন অটোমেটিক শাটডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এই কমান্ড ইউজ করতে পারি, ঠিক আছে। 5 মিনিট পর হয়ে যাবে, ওকে। তো এরপরে দেখেন আমরা যদি আবার সার্ভারে যাই, সার্ভার, ঠিক আছে। এবার হচ্ছে আমি কিভাবে আমার মেশিনটাকে রিস্টার্ট দিতে পারি, ঠিক আছে। কমান্ড দিয়ে আমি আমার সিস্টেমটাকে রিস্টার্ট দিতে চাই, ওকে। তো দেখুন আমরা এখানে রাইট ক্লিক করে হচ্ছে আপনার টার্মিনালে গেলাম, টার্মিনালটা একটু বড় করে নিলাম। তো এখানে আমাদের কয়েকটি কমান্ড আছে, যে কমান্ডগুলি ইউজ করে আমার মেশিনটাকে আমি রিস্টার্ট দিতে পারি। সেই কমান্ডটা কি দেখেন, প্রথম কমান্ড হচ্ছে রিবুট, তারপর হচ্ছে ইনিট 6, তার মানে ইনিট 0 ছিল হচ্ছে আমার শাটডাউনের জন্য, আর ইনিট 6 হচ্ছে আপনার অন্য কোনো ইয়ের জন্য, ঠিক আছে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখেন এখানে হচ্ছে রিবুট ইনিট 6 অথবা শাটডাউন মাইনাস আর, তার মানে এর আগে আমরা যেই ইয়ে ইউজ করেছিলাম, অপশন ইউজ করেছিলাম, সেটা হচ্ছে আপনার এই সুইচ আমরা ইউজ করেছিলাম, ঠিক না। আর এখন আমরা ইয়ে করছি আর মানে হচ্ছে রিস্টার্ট আর কি, ঠিক আছে। তাহলে কখন রিস্টার্ট নেবে, নাও, এখনই, অথবা 5 মিনিট পরে, অথবা 10 মিনিট পরে, আমরা এখানে টাইম সেট করে দিতে পারি। তার মানে এখানে আমার 4টি কমান্ড আছে, ঠিক আছে। একটি হচ্ছে রিবুট, আরেকটা হচ্ছে ইনিট 6, আর একটা হচ্ছে শাটডাউন মাইনাস আর, শাটডাউন মাইনাস আর স্পেস 5 অথবা 6 অথবা 1 আওয়ার অথবা, ঠিক আছে, এভাবে আমরা দিয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে আমি যদি এখন দেখেন আমি একটি কমান্ডই দিলাম, জাস্ট ইনিট যদি 6 দেই, একটি কমান্ডই দিলাম, ঠিক আছে। আমার শাটডাউন হওয়ার পর এটা রিস্টার্ট নেবে আর কি, হ্যাঁ। আচ্ছা,
দেখুন আমি এতে এসেছি, আমি এখন গেলাম হচ্ছে সার্ভারে। ওকে, সার্ভার। এইভাবে হচ্ছে আমরা এখানের এই যে কমান্ডগুলো আছে আমরা শাটডাউন, রিবুট এগুলো আমরা দিতে পারি। ওকে, এরপরে আসেন, এরপরে আসছে আমরা এক্সিকিউট কমান্ডস উইথ ব্যাশ শেল। ঠিক আছে, আমি ব্যাশ শেল অলরেডি আলোচনা করে ফেলেছি ব্যাশ শেল কি। তো একটা কমান্ডের এখানে একটি জিনিস বোঝার আছে, ঠিক আছে, যে আমরা চাইলে একটি কমান্ডের কি কি জিনিস ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন দেখেন একটা কমান্ডের তিনটা অপশন থাকে। ঠিক আছে, একটা হচ্ছে যেমন দেখেন বলা হচ্ছে যে অপশন, একটা হচ্ছে যে কমান্ড। দেখেন থ্রি, একটা হচ্ছে কমান্ড মানে একটা আমরা যদি এই টার্মিনালে যদি কোনো কিছু লিখি তাহলে আমরা তিনটা জিনিস এখানে পাবো। ঠিক আছে, এখানে লিখলে তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে কমান্ড, ঠিক আছে, একটা হচ্ছে কমান্ড, যেমন হচ্ছে আমি এখানে টার্মিনাল ওপেন করে আমি লিখলাম হচ্ছে ইনিট ইনিট 6, তাহলে আমার অপশনটা কি, আমার এটা রিস্টার্ট নেবে, আমার কমান্ড হচ্ছে ইনিট 6। ঠিক আছে, তারপরে দেখেন ইনিট 6 দেওয়ার পরে আমি -r দিচ্ছি। ঠিক আছে, সরি, শাটডাউন, আমি ইনিট 6 না, শাটডাউন, SHUT শাটডাউন, সরি SHUT শাটডাউন, শাটডাউন, তারপর হচ্ছে -r। তার মানে এইখানে হচ্ছে আমি একটি অপশন আমার কমান্ড ইউজ করলাম, যেটা হচ্ছে আমার কি কমান্ড হচ্ছে শাটডাউন, আমার এখানে কমান্ড হচ্ছে শাটডাউন। ওকে, শাটডাউন, তার মানে আমরা কমান্ড লিখতে গেলে প্রথমে এটা হচ্ছে আমার কমান্ড, এটা হচ্ছে শাটডাউন হচ্ছে আমার কমান্ড। তো দ্বিতীয় ইয়েটা হচ্ছে দেখেন অপশন, হুইচ ইউজুয়ালি বিগেন উইথ 1 ড্যাশ অথবা ডাবল হাইফেন আর কি। ঠিক আছে, তো এটা আমরা যখন শাটডাউন দেওয়ার পরে দেখেন আমি যখন এখানে আর দিলাম, এই যে -r, এটাকে বলছি আমরা অপশন। ঠিক আছে, যেমন আমি যদি ডাবল ট্যাব ইউজ করি, ঠিক আছে, এখানে যদি ডাবল ট্যাব ইউজ করি আমার কিছু আসছে না, তার মানে হচ্ছে ওইটা পরে আসছি ডাবল ট্যাবের বিষয়টা। তার -r কখন ইয়ে করব, নাও। ঠিক আছে, অথবা একটা নির্দিষ্ট টাইম পরে আমি এটাকে রিস্টার্ট দিতে চাই। তার মানে আমরা কমান্ডে এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমার অপশন কোনটা, আমরা যখন এই একটা হাইফেনের পরে যেটা লিখি হাইফেন সহ, যে সেটা হচ্ছে আমার কি অপশন। এরপরে যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ডের পরে আমাদের একটা আর্গুমেন্ট। তার মানে এই যে আর, এটা হচ্ছে আমাদের কমান্ড, এটা হচ্ছে আমাদের অপশন, আর এই যে 5 নাও, এটা হচ্ছে আমার কি আর্গুমেন্ট। মানে আমি যখন এই নাও দিলাম কখন এটা ইয়ে হবে, অন হবে বা অফ হবে সেটা আমি বলে দিচ্ছি। তার মানে এটা আমার আর্গুমেন্ট, তুমি এটা করো অথবা এটা করো, তুমি ওইটা করো না, এইটা না, না এখন এইটা না, ওইটা করো। এই যে আমি বিভিন্ন আর্গুমেন্ট করছি, এটাকে এই কারণে আর্গুমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা এখানে বুঝলাম যেটা, সেটা হলো আমরা যখন একটা কমান্ড লিখি এই কমান্ডের দুটি অপশন থাকে, সরি তিনটি অপশন থাকে, একটা হচ্ছে কমান্ড, আর একটা হচ্ছে অপশন, তারপরে হচ্ছে আপনার আর্গুমেন্ট। ঠিক আছে, এই তিনটি জিনিসের সমন্বয়ে হচ্ছে আমার একটা টোটাল কমান্ডটা হয় আর কি। ঠিক আছে, তো দেখেন আমরা যখন এইটা লিখলাম, তো ইচ ওয়ার্ড দ্যাট ইজ টাইপ ইনটু দ্য শেল ইজ সেপারেটেড ফ্রম দ্য আদার ওয়ার্ডস অ্যান্ড স্পেসেস। তার মানে হচ্ছে আমরা শেলে যে আমরা এই কমান্ডগুলো লিখি আর কি। ঠিক আছে, তো দেখেন এখন আমি যদি দেখি হু এম আই, আমি কে, যেমন হচ্ছে আমার এই লিনাক্সকে যদি আমি কমান্ড দিই হু এম আই, ঠিক আছে, আমাকে বলতেছে কি আমার সার্ভার। তার মানে আমি আসলে আসি কোথায়, এটা যদি আমি চেক করতে চাই কি লিখবো, হু এম আই, আমি সার্ভার। ঠিক আছে, তার মানে আমার মেশিনটা কি, আমার মেশিনটা সার্ভার, এই যে এখানে লেখা আছে, কারণ আমি সার্ভার দিয়ে লগ ইন করেছি। ঠিক না, এখন যদি আমি দেখেন আমি সার্ভারে হচ্ছে ঠিক আছে, দেখেন আমি আছি কোথায়, রুট, দেখেন রুট। এখন যদি আমি দেই হু এম আই, দেখেন আমাকে বলতেছে রুট। তার মানে আমি কোন ইউজারে আছি এটা যদি আমি দেখতে চাই তাহলে আমি ক্লিক করে দেখবো, আমি জাস্ট একটা কমান্ড দেবো হু এম আই, আমি কে, রুট। ঠিক আছে, তো আমরা এইভাবে হচ্ছে সার্ভার মানে ইয়ে করতে পারি আর কি। হ্যাঁ, একটা ইউজার থেকে আরেকটা ইউজারে ঢুকে আর কি চেক করতে পারি আমি কে।
তারপরে বলা হচ্ছে ডেট। আমরা ডেট দিয়ে হচ্ছে আমরা আজকে কত তারিখ সেটা আমরা দেখতে পারি। ডেট আজকে হচ্ছে যে আপনার আমার এই মেশিনে যে টাইম সেট করা আছে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটের সাথে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, যেমন হচ্ছে আর সরি, আমরা এখানে দেখতে পারি প্লাস পার্সেন্টেজ আর। তারপর ডেট দেওয়ার পর আমরা যদি প্লাস পার্সেন্টেজ আর দিই তাহলে কি আসবে দেখি। প্লাস পার্সেন্টেজ আর, আর কিন্তু বড় হাতের, হ্যাঁ। তো যখন দিলাম এখন আসলে কয়টা বাজে, আমার একজ্যাক্ট টাইমটা কত সেটা দেখাচ্ছে। তার মানে আমি যখন শুধু ডেট দিয়েছিলাম তখন আমার ডিটেলস এসেছিল, ঠিক আছে। যেমন 5টা 22, এখন 17টা 22, তার মানে 5টা 22। তার মানে আমার এখানে টুয়েসডে এপ্রিলের এত তারিখ PM EDT 2025 সাল ডিটেলস এসেছিল। বাট আমি যখন শুধুমাত্র প্লাস পার্সেন্টেজ আর দিলাম তখন শুধুমাত্র আমার টাইমটা দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে যদি আমি ডেট দিয়ে তারপর প্লাস পার্সেন্টেজ এক্স দেই, দেখেন শুধুমাত্র আমার সেকেন্ড সহ, শুধুমাত্র আমার আওয়ার, তারপর হচ্ছে মিনিট, সেকেন্ড সহ আমার AM না PM সেটি শো করলো। তো এইভাবে হচ্ছে আমরা ডেট কমান্ড দিয়ে এইভাবে দেখতে পারি, ঠিক আছে। তারপরে এর সাথে আমরা ডেটের পরে হচ্ছে কমান্ড ইউজ করতে পারি, ক্যালেন্ডার, ঠিক আছে। ক্যালেন্ডার, তাহলে এপ্রিল মাস, এটা এপ্রিল মাস চলছে সেটা আমরা দেখলাম, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে অমুক সালের ক্যালেন্ডার দেখবো, 2025, ক্যাল 2025, দেখেন 2025 সালে পুরো ক্যালেন্ডার এখানে চলে এসেছে, ঠিক আছে। এখন আমরা যদি দেই ক্যাল কিংবা 1999 সালের আপনার 1972 সাল, মনে করেন 1972 সালে ক্যালেন্ডার কত ছিল সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এইভাবে আমরা ক্যাল কমান্ড ইউজ করে আমরা আমাদের ইয়েগুলো দেখতে পারি, ঠিক আছে। তারপরে আমরা যেমন ইউজ করতে ডাব্লু দিয়ে কি বোঝাই দেখি। শুধু ডাব্লু যদি দেই, দেখেন এখানে কয়েকটি জিনিস দেখাচ্ছে। সেটা হচ্ছে আমরা লগ ইন করেছিলাম কোথায়, ঠিক আছে। কোন দিয়ে আমরা আমাদের মেশিনে লগ ইন করেছি। একটা সার্ভার, দুইটাই সার্ভার, একটা হচ্ছে সেট 0, একটা শুধু 0, কত টাইমে, আইডল কত, ঠিক আছে। এখানে ডিটেলস দেওয়া আছে আর কি, কে কে আমার এই মেশ সিস্টেমে লগ ইন করেছে সেটা আমরা দেখতে পারি কমান্ড দিয়ে, ওকে। তারপরে দেখেন, তারপরে হচ্ছে আমরা যদি শুধু দেই, ঠিক আছে, হু এখানে আগে যেমন হচ্ছে আমার এখানে আরও ডিটেলস কিছু ছিল, সেখানে আমার এত ডিটেলস কিছু নাই, ঠিক আছে। জাস্ট আমার সার্ভার এখানে দুটি জিনিস দেখা যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমার দুটি কমান্ডের পার্থক্য। এরপরে আমরা দেখতে পারি হোস্ট নেম, ঠিক আছে। হোস্ট নেম যেমন হচ্ছে হোস্ট নেম, আমার এই মেশিনটার নাম কি, ঠিক আছে। একটা হচ্ছে লোকাল হোস্ট ডট লোকাল ডোমেইন, এটা হচ্ছে আমার সার্ভারের নাম, ঠিক আছে, আমার হোস্টের নাম। কিন্তু আমার ইউজারকে সার্ভার, ঠিক আছে, বোঝা গিয়েছে। আমার ইউজার হচ্ছে সার্ভার, আর আমার হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট লোকাল ডোমেইন, এটা হচ্ছে আমার ইয়ে। তারপরে দেখেন আমাদের পরের কমান্ড হচ্ছে টিটিওয়াই। আচ্ছা, ক্যাল দুটো দেখে ফেলেছি, টিটিওয়াই পরে আসছি, হ্যাঁ। এলএস ট্যাব দিয়ে বোঝাচ্ছে এলএস ট্যাবে পরে আসছি, ঠিক আছে। তার মানে এখানে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করে আসতে হবে। আচ্ছা, আমাদের এই লিনাক্সের ভার্সনটা কত এটা যদি দেখতে চাই, ইউনেম -r, তার মানে আমার লিনাক্সের ভার্সনটা কত সেটা হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে। আমার লিনাক্সের এই যে ভার্সনটা হচ্ছে আপনার এই যে 9.5, ঠিক আছে। তারপর হচ্ছে 5.1.4.0, এটা হচ্ছে লিনাক্সের আপডেট ভার্সন, 64 বিট আর্কিটেকচার আর কি, ওকে। এটা হচ্ছে আমার লিনাক্সের ভার্সন। তারপরে হচ্ছে যে আপনার আপ টাইম, আমার কখন হচ্ছে আমার এই মেশিনটা আপ টাইম হচ্ছে কতক্ষণ ধরে চলছে আর কি, হ্যাঁ। আপ টাইম দেখেন, আপ টাইম দেওয়ার সাথে সাথে আমার কি আসলো, আমি কখন কত মিনিট ধরে আপ হয়েছে, 2 মিনিট, 9 মিনিট। কয়জন ইউজার আপ করেছে, 2জন, একটা সার্ভার আর একটা হচ্ছে একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে সার্ভার, 2জন হচ্ছে আপনি, ঠিক আছে। 2জন ইউজার আমরা একসাথে লগ ইন করেছিলাম, তো এখানে 2জন দেখাচ্ছে আর কি, ওকে। তারপরে দেখেন এখন আমরা চাইলে দেখেন
আমরা যখন এই গ্রাফিক্যাল ইয়েতে ঢুকলাম, ঠিক আছে, এখান থেকে আমরা দুই ধরনের টার্মিনাল পাইতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটা হচ্ছে আপনার এটাকে বলা হয় ভার্চুয়াল ওয়ার্কস্পেস, ঠিক আছে। তো এইটা যদি আমরা যেতে চাই তাহলে আমাদের ওয়ে হচ্ছে কন্ট্রোল অল্টার F3, ঠিক আছে, কন্ট্রোল অল্টার F3। দেখেন আমি হচ্ছে এখানে একটা ভার্চুয়াল ইয়েতে চলে আসলাম। এখন আমি কোথায় ঢুকতে চাই, রুট, যেমন আমি রুটে ঢুকবো, ঠিক আছে। রুটের পাসওয়ার্ড কত সেটা আমি দিচ্ছি, ঠিক আছে। লোকাল হোস্ট লগ ইন রুট, দেখেন আমি রুট হিসাবে ঢুকেছি, ঠিক আছে। তার মানে দেখেন আমি হচ্ছে গ্রাফিক্যাল থেকে আমি ভার্চুয়াল হোস্টে আমি ঢুকে গেলাম, ঠিক আছে, ভার্চুয়াল টার্মিনাল। ঠিক তেমনি আমি কন্ট্রোল অল্টার যদি F4 দেই, আমি আরেকটা টার্মিনাল, তো এভাবে আমি 6 পর্যন্ত যেতে পারবো, ঠিক আছে। কিন্তু F2 আমার শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্যই, ওকে। তো দেখেন আমরা চাইলে, সরি, F2, এই যে আমি আবার চলে আসলাম আমার যে আগে ইউজার ইন্টারফেস ছিল, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফিক্যাল। তা আমি সেম আবার যদি 3 দেই, আমি এখানে চলে আসলাম, F4 দেই, আরেকটা টার্মিনাল, F5, F6, এভাবে হচ্ছে আমি নতুন নতুন টার্মিনাল ওপেন করতে পারবো ভার্চুয়াল, ওকে। তো এইভাবে হচ্ছে আমি একসাথে, আমরা চাইলে একসাথে অনেকগুলো ইউজার কাজ করা যায় আর কি এইভাবে। তো দেখেন আমি আবার যদি F2 তে ফিরে যাই, এখন যদি আমি কমান্ড দিই TTY, দেখেন আমি এখান থেকে লগ ইন করে আছি, TTY, আচ্ছা ওয়েট, যদি আমি এখানে যাই, আমি এখানে যদি TTY দেই, দেখেন টার্মিনাল 3, তার মানে আমি TTY 3 তে লগ ইন করে আছি, ঠিক আছে। আবার যদি আমি 4 এ যাই, আমি এখানে রুট দিলাম, পাসওয়ার্ড দিলাম TTY, দেখেন আমি TTY 4 এ আছি, ওকে। তো এইভাবে আমি যত টার্মিনাল সুইচ করছি ভার্চুয়াল কনসোল, তত বেশি আমার ইয়েটা দেখাচ্ছে, ওকে। আবার আমি 2 তে গেলাম, এখন যদি আমি TTY দেই, দেখেন আমি 0 তে, তার মানে আমার গ্রাফিক্যাল কনসোলটা হচ্ছে 0, ঠিক আছে। তো এবার আসেন, এটা গেল হচ্ছে TTY এর কাহিনী, ওকে। তো এরপরে হচ্ছে দেখেন এলএস ট্যাব দিলে হচ্ছে আনসাকসেসফুল লগ ইন ইউজার, মানে আনসাকসেসফুল মানে কে আমার এতে লগ ইন করতে পারে নাই। তো আমি যদি এখন এলএস ট্যাব দিই, দেখেন LSTA, সরি, আমার কমান্ড হচ্ছে কি LASTB, LSTB, দেখেন পারমিশন ডিনাইড দেখাইছে একটা, তার মানে ওই যে আমি ভার্চুয়াল কনসোল থেকে লগ ইন করার সময় আমার একবার ডিনাইড দেখাইছিল, ঠিক আছে। সেই পারমিশন আমার কে লগ ইন করতে চাইছিল সেটা দেখাইছে, ঠিক আছে। তো এটা লগটা আছে কোথায়, var log btmp, এইখানে গেলে আমি লগটা খুঁজে পাবো আর কি, কে আমার এখানে এই সিস্টেমে ঢুকতে চেয়েছিল আর কি, হ্যাঁ। তারপরে দেখেন এরপরে হচ্ছে কার্নেল ভার্সন গেল, ইউজার নেম, আপ টাইম, তারপরে দেখেন ফাইল পাসডব্লিউডি। তো লিনাক্স সিস্টেমে যখন আমরা ঢুকি, ঠিক আছে, যেমন আমরা হচ্ছে যে আপনার txt ফাইল আছে কিংবা ফোল্ডার আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, MP3 আছে, তারপর MP4 আছে, এমন অনেক এক্সটেনশন আছে, ঠিক আছে। তো আমাদের আসলে এই এই ইটিসির ভিতরে, একটা ফোল্ডার আছে, সেখানে কিছু ফাইল আছে আর কি, পাসওয়ার্ড বলে একটা ফাইল আছে। তো সেটা আসলে কি ধরনের ফাইল সেটা আমরা দেখতে চাই, যেমন ফাইল etc পাসডব্লিউডি, ঠিক আছে। দেখেন আমার এখানে আছে একটা টেক্সট ফাইল, সেটা আমাকে বলতেছে এটা ইটিসি পাসওয়ার্ড ফাইলটা হচ্ছে টেক্সট ফাইল, ওকে। এটা হচ্ছে আমাকে বলছে। তো সেম এখানে দেখেন টেক্সট পেজ আর কি, ঠিক আছে। তারপর ফাইল বিন পাসডব্লিউডি, এখানে যদি যাই তাহলে কি দেখায় দেখি, ফাইল ফাইল বিন পাসডব্লিউডি, তার মানে পাসডব্লিউডি, দেখেন এখানে আরও আমাকে কিছু জিনিস দেখাইছে, দেখেন আরও এক্সট্রা আরও কিছু জিনিস আমাকে এখানে শো করেছে। যেমন দেখেন এই ফাইল পিনটা, এই যে এই পাসডব্লিউডি, এটা লিঙ্কড হচ্ছে আপনার কার সাথে, এই যে পাসডব্লিউডি এইটার সাথে লিঙ্কড করা, দেখেন লিঙ্কড ফাইল এখানে আমার এখানে বলাই আছে, দেখেন এই দেখেন LINKED লিঙ্কড, দেখেছেন এই যে লিঙ্কড, ঠিক আছে, অফিসিয়ালি লিঙ্কড। তার মানে এখানে আরও কিছু জিনিস দেখাইছে, লিনাক্সের ভার্সন, তারপরে হচ্ছে আপনার
এটার বিল্ড আইডি, ঠিক আছে, এই ধরনের সব জিনিসগুলো। আবার একটা লিঙ্ক ফাইল সেটা দেখাইছে, তার মানে আমার এই ফার্স্ট ডাব্লিউডি একটাই ফাইল, এই ফাইলের সাথে এটা আছে লিঙ্ক করা আছে, তো সেটা আমাকে বললো। এবার আসেন, তারপরে হচ্ছে ফাইল হোম, যেমন হচ্ছে আমার একটা ডিরেক্টরি আছে, যেমন দেখেন এই যে এটা কিন্তু আমার একটা ফোল্ডার আর কি, লিনাক্সের পাশে এটাকে ডিরেক্টরি বলে আর কি। ওকে, তো দেখেন ফাইল, তারপরে হচ্ছে হোম, ফাইল, তারপরে হচ্ছে আপনার হোম, ঠিক আছে। এই যে দেখেন হোমটা কি সেটা আমাকে বলে দিচ্ছে, হোম আছে একটা ডিরেক্টরি, ওই যে এটা আমি বললাম। ওকে, এই যে ডিরেক্টরি, তার মানে হোম তো আমার একটা ডিরেক্টরি, এটা তো ফোল্ডারই, এই যে এটার ভিতরে আমার কিছু জিনিস আছে, ফোল্ডার আছে আর কি, ডিরেক্টরি, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে হচ্ছে দুটি জিনিস পাইলাম, ঠিক আছে। এবার আসেন, আমরা লিনাক্সে ক্যাট কমান্ড ইউজ করি, হ্যাঁ, ক্যাট কমান্ড। তো ক্যাট কমান্ড দিয়ে আমরা কি দেখি, আমরা একটা ফাইলের ভিতর কি কি আছে সেটা আমরা এখান থেকে শো করতে পারি, ঠিক আছে। যেমন ক্যাট ইটিসি পাস ডাব্লিউটি, দেখেন এই ক্যাটের এই পাস ডাব্লিউটির ভিতরে কি কি জিনিস আছে, ঠিক আছে। এই পাস ডাব্লিউটি যে ডট টিএক্সটি বলে একটা ফাইল আছে, এই ফাইলের ভিতর কি কি লেখা আছে, ঠিক আছে, সেগুলো আমরা এখানে দেখতে পারি। এটার জন্য একটা সহজ উদাহরণ দিই, হ্যাঁ। পিডাব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, পিডাব্লিউডি মানে হচ্ছে আমি কোথায় আছি আর কি, আমি ডেস্কটপের উপরে আছি, হ্যাঁ। তো এটা নিয়ে আমাদের ডিসকাশন আছে, এত এজিটেড হওয়ার দরকার নাই। আমি জাস্ট একটা সাপোজ টাচ ক্যাট দিলাম, আমার ডেস্কটপের উপরে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন আমি এটার ভিতরে হচ্ছে কিছু লিখতে চাই, ঠিক আছে। ক্যাট, এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি এখানে কিছু লিখলাম, দিস ইজ মাই ক্যাট ফাইল, I created it now, ঠিক আছে। আমি এটা সেভ করে দেই, যেমন দেখেন। এখন আমি এই ফাইলটার ভিতরে কি লেখা আছে এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি এখান থেকে ক্যাট দেওয়ার পরে যদি আমি ক্যাট দেই, দেখেন তার মানে আমার কমান্ড হচ্ছে ক্যাট আর ফাইলের নাম হচ্ছে ক্যাট। ওকে, তো আমার এখানে দুইটা লাইন আছে, দিস ইজ মাই ক্যাট ফাইল ক্রিয়েটেড ইট নাও, ঠিক আছে। আমি এখন এটা ক্রিয়েট করেছি, হ্যাঁ। আমরা ক্যাট কমান্ড দিয়ে তার মানে একটা ফাইলের ভিতরে কি আছে আমরা ক্যাট কমান্ড দিয়ে দেখতে পারি, ঠিক আছে। তো যেহেতু দেখেন আমি যখন এই যে দেখেন ক্যাট দেওয়ার পরে হচ্ছে আমি যখন এখানে দিলাম হচ্ছে আপনার ইটিসি, তারপরে হচ্ছে আমার পাস ডাব্লিউডি, ঠিক আছে, পিডব্লিউএস ডাব্লিউডি, পাস ডাব্লিউডি, এখানে অনেকগুলো লাইন আছে, ঠিক না। তখন আমি চাই যে আপনার এই লাইনের প্রথম 10টা অথবা হচ্ছে আপনার শেষ 10টা লাইন দেখতে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি ইউজ করব, টেইল, তারপর হচ্ছে আপনার এটসি, তারপরে হচ্ছে আপনার পাস ডাব্লিউডি, ঠিক আছে। দেখেন এই যে টেইল, তার মানে দেখেন আমার লাস্ট 10টা লাইন আমার এখানে শো করছে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা, ঠিক আছে। তার মানে আমার একটা বড় ফাইলের প্রথম অথবা লাস্টের যদি আমি প্রথম 10টা লাইন অথবা ফার্স্টের 10টা লাইন আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা টেইল ইউজ করি। আর যদি ফার্স্টের 10টা দেখতে চাই তাহলে হেড, তারপর হচ্ছে এটসি, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড পিডব্লিউএস ডাব্লিউডি। দেখেন লাস্টের 10টা লাইন আমার এখানে শো করেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা দেখতে পারি। ওকে, এবার আসেন, তাহলে আমরা এখানে ক্যাট কমান্ড দিয়ে একটা ফাইলের ভিতর কি আছে সেটা দেখলাম। এখন যদি আমরা চাই যে দুইটা ফাইলে কি আছে সেটা আমরা দেখতে, ঠিক আছে, যেমন এখানে ক্যাট লেখা আছে, টিএলসিএইচ টাচ দিয়ে আমরা ক্যাট 1 আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এসিএইচ ইকো দিয়ে হচ্ছে দিলাম হ্যালো ক্যাট 1, তারপর হচ্ছে হাউ আর ইউ দিলাম, ঠিক আছে। সরি, ঠিক আছে। আমরা এই সরি ইকো তো হ্যালো ক্যাট
ওয়ান হাউ আর ইউ কোথায় পাঠাবো, আমি ক্যাট ওয়ানে পাঠাবো। ঠিক আছে, এই লেখাটা আমি ক্যাট ওয়ানে পাঠাইলাম, এই যে ক্যাট ওয়ানে। ঠিক আছে, এখন যদি আমি চাই ক্যাট দিয়ে ক্যাট ওয়ান, দেখেন এই যে আমি যেটা লিখেছিলাম সেটাই আমি এখানে, এর আগে আমি একটা ভিম এডিটর ইউজ করে ওখানে লিখেছিলাম, এবার আমি অন্য একটা জিনিস লিখলাম। ঠিক আছে, সরাসরি ইকো কমান্ড দিয়ে আমি এটা ইউজ করলাম। তারপরে আমরা যদি ক্যাট হ্যালো যদি দেই, হ্যালোর ভিতরে কি আছে, যে ক্যাট হাওয়ার ইউ, ক্যাট হাওয়ার ইউ। এখন আমরা এটা সিঙ্গেল দেখছি, বাট আমরা যদি চাই যে এক কমান্ডে সব দেখবো, ঠিক আছে, তাহলে কি করব, তাহলে ক্যাট ক্যাট তারপর হচ্ছে ক্যাট ওয়ান, তারপর হচ্ছে হ্যালো, তিনটা একসাথে দেখতে চাই, মানে তিনটা ফাইলে কি লেখা আছে সেটা আমরা একসাথে দেখতে চাই। তার মানে যে ক্যাটে কি আছে, ক্যাট ওয়ানে কি আছে, হ্যালোতে কি আছে, আমরা তিনটা ফাইল একসাথে দেখতে চাই। সেটা কি করলাম, এটাতে একটা ফাইল, এটাতে একটা লেখা, এই 2 লাইন আর একটাতে লেখা, আমরা এক কমান্ডেই তিনটা জিনিস দেখতে পারি। ঠিক আছে, এরপরে আসেন, আচ্ছা তারপর হচ্ছে হেড অ্যান্ড টেইল কমান্ড বলে দিয়েছি। ঠিক আছে, একটা ইয়ের, তা এখানে আরেকটা নতুন জিনিস আসছে, যেমন দেখেন টেইল এন। ঠিক আছে, মানে আমাকে লাস্টের 3টা লাইন আপনি আমাকে দেখাইবেন। ঠিক আছে, তার মানে আমার এখানে 5 WD। ঠিক আছে, যেমন দেখেন আমরা কন্ট্রোল এল চাপলে আমার ইয়েটা ক্লিয়ার হয়ে যাবে, অথবা আমি যদি মনে করেন যে যেমন দেখেন এখানে আছে উপরে আমার ইয়ে, ঠিক আছে, এই যে কমান্ডগুলো, তো আমি চাই ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার লিখলে আমার ইয়ে হয়ে যাবে, হ্যাঁ ইয়েটা ক্লিয়ার হয়ে যাবে স্ক্রিনটা। তো সেটা হচ্ছে শর্টকাট ভাষা হচ্ছে কন্ট্রোল এল। ওকে, তারপরে দেখেন এখন আমি যদি এইখানে যেমন হচ্ছে টেইল -n, ঠিক আছে, -n মানে হচ্ছে কি, দেখেন n মানে হচ্ছে কয়টা নাম্বার অফ লাইন দেখতে চাই, -n দেওয়ার পরে আমি বললাম একটা লাইন, কারকে দেখবো, এডসির ভিতরে 5WD বলে যে ফাইলটা আছে সেটা, দেখেন লাস্টের এই যে একটা ফাইল দেখাচ্ছে, একটা ইয়ে দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে লাস্টের লাইন। তো এভাবে আমরা চাইলে নাম্বার উল্লেখ করে দিয়ে 20টা 15টা 16টা 100টা এইভাবে আমরা দেখতে পারি আর কি। ঠিক আছে, আমাদের কাজের সুবিধাটা আমরা এভাবে করে নিতে পারি। তারপর বলা হচ্ছে WC কমান্ড, দ্যাট দ্য WC কমান্ডস লাইনস ওয়ার্ড অ্যান্ড ক্যারেক্টার্স ইন দ্য ফাইল। ঠিক আছে, যেমন দেখেন আমরা যদি এই WC দিয়ে যদি এই পুরো কমান্ডটা লিখি, তার মানে এই পাসওয়ার্ড ফাইলের ভিতরে কয়টা ক্যারেক্টার আছে সেটা আমার এখানে শো করবে। দেখেন, তা আমি যদি দেখেন WC কোথায় দেখবো, এডসির ভিতরে হচ্ছে 5WD। ঠিক আছে, দেখেন তার মানে হচ্ছে 5WDর ভিতরে কয়টা লাইন আছে, তারপর হচ্ছে কতটা ক্যারেক্টার আছে এবং কোথায় এগুলো আছে আমার এখানে সব শো করেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা এভাবে দেখতে পারি। ওকে, যেমন দেখেন তারপর আমরা এখানে আরও কিছু সুইচ ইউজ করতে পারি, যেমন -L -W অর -C অপশন আসলে। ঠিক আছে, এগুলো কি সুইচগুলোকে অপশন বলে আর কি, হ্যাঁ এটা আমরা এর আগে দেখে এসেছি। তার মানে হচ্ছে ওয়ার্ড, ক্যারেক্টার, ঠিক আছে, লাইন, তার মানে কয়টা লাইন আছে, প্রথমে কয়টা লাইন, তারপর কয়টা ওয়ার্ড, তারপর কয়টা ক্যারেক্টার। তার মানে আমরা যখন এখানে দেখলাম, এই যে দেখেন প্রথম হচ্ছে কয়টা ওয়ার্ড, সরি কয়টা লাইন, তারপর হচ্ছে কয়টা ওয়ার্ড, তারপর হচ্ছে কয়টা ক্যারেক্টার। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমার এখানে শো করলো। ওকে, এইভাবে আমরা দেখতে পারি। তারপরে দেখেন, তারপর হচ্ছে WC-L। ঠিক আছে, বোঝা গেছে। তো আমরা যদি WC-L যদি দিই, ঠিক আছে, যেমন ETC 5Wর ভিতরে কয়টা ইয়ে আছে আমরা সেটা দেখি, তাহলে হচ্ছে WC-L, ঠিক আছে, কার ভিতরে, ETC 5WD, কয়টা লাইন আছে, 35টা লাইন, যেটা আমরা অলরেডি এখানে দেখে আসছি। ঠিক আছে, তারপরে এখানে যদি আমি এল এর জায়গায় যদি অন্য কোনো সুইচ ইউজ করি, অন্য কোনো অপশন আমি ইউজ করি, যেমন এখানে আমরা বলছিলাম কি এই যে এল ইউজ করতে পারি, ডাব্লিউ ইউজ করতে পারি, সি ইউজ করতে পারি। তো আমরা এখন যদি -W দিই, -W, দেখেন -W মানে কি ওয়ার্ড, এই যে ওয়ার্ড, ঠিক আছে, এই যে ওয়ার্ড 81, তার মানে এই যে 81টা ওয়ার্ড। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা স্পেসিফিক ইয়ে করে দিতে পারি। এখন মনে করেন যে আমি একটা কমান্ড চালাইলাম, এটা এখন আমি চাই হচ্ছে একসাথে 2টা 3টা কমান্ড রান করতে, আমরা তো একটা কমান্ড ইউজ করছিলাম, ঠিক না? তাহলে আমি যদি 2টা 3টা কমান্ড যদি রান করতে চাই, তাহলে আমি তখন কি করব? তখন আমি 2টা 3টা কমান্ডে, যেমন আমি প্রথমে লিখছি হচ্ছে WC-L @C 5WD, ঠিক আছে, WC
মাইনাস এল ইটিসি পাস ডাব্লিউটি একটা কমান্ড, ঠিক আছে। এবার হচ্ছে আমি ক্লোন দিলাম, দিয়ে এবার আমি সেকেন্ড কমান্ড লিখবো, তাহলে ডাব্লিউসি তারপর মাইনাস এল তারপর হচ্ছে এইচসি পাস ডাব্লিউটি, ঠিক আছে। দেখেন আমি দুইটা কমান্ড একসাথে লিখলাম, সরি আমি দুইটা এল দিয়ে ফেলেছি। আমি যদি একটাতে চেঞ্জ করে দিয়ে আসি, একটা চেঞ্জ করে ডাব্লিউ দিয়ে আসলাম, দেখেন তার মানে আমি দুইটা কমান্ড যদি একসাথে রান করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, মাঝখানে একটা সেমিকোলন ইউজ করতে পারবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা দুইটা তিনটা কমান্ড, এইভাবে যদি দুইটা জায়গায় চারটা কমান্ডও লিখতে চাই, আমরা জাস্ট এর পাশে একটু স্পেস দিয়ে সেমিকোলন দিয়ে আবার কমান্ড লিখবো, এইভাবে আমরা লিখে যেতে পারি। ওকে, এবার আসেন তারপরে দেখেন সি, এটা অলরেডি বলে ফেলেছি, এটা আমাদের আর দরকার নেই, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্যাব কমপ্লিশন আর কি, ঠিক আছে। যেমন দেখেন আমরা যখন এখানে কমান্ড লিখছিলাম, দেখেন আমি যখন লিখছি, যেমন হচ্ছে দেখেন ক্যাট ক্যাট কমান্ড ইউজ করলাম, করার পরে দেখেন আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটসি লিখলাম। আমি যখন এখানে একটা ট্যাব দিচ্ছি তার মানে আমার অটোমেটিক পরের কমান্ডটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখন দেখেন পিএড ডবল এস দেওয়ার পরে ডাবল কমান্ড যদি দেই, দেখেন একটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাব আর একটা হচ্ছে ডাবল ট্যাব। তা আমি যখন সিঙ্গেল ট্যাব দিচ্ছি, দেখেন আমি যখন এখানে এইটি লিখে সিঙ্গেল ট্যাব দিলাম, আমার ফুল ডিরেক্টরিটা নিয়ে নিয়েছে। এখন যদি আমি এখানে ডাবল ট্যাব ইউজ করি, এরপরে ডাবল ট্যাব, আমি কিছু লিখবো না, জাস্ট ডাবল ট্যাব দিলাম, দেখেন এখানে বলা আছে ডিসপ্লেড অল 243 আপনার এখানে আইটেম আছে। আমি কি পুরাটা দেখতে চাই, আমি যদি ওয়াই দিই, দেখেন এতগুলো অলরেডি এখানে ডিরেক্টরি আছে, ঠিক আছে। তো আমরা এন্টার দিলাম, অথবা এখানে যদি আমরা একবারে বের হয়ে যেতে চাই কিউ ইউজ করবো, কিউ, ঠিক আছে। তার মানে ইটিসির ভিতরে হচ্ছে এটসির ভিতরে এতগুলো ডিরেক্টরি আছে, বাট আমি চাচ্ছি কি, আমি শুধু পাস ডাব্লিউডি ফাইলটা চাচ্ছি, তাই না, পাস ডাব্লিউডি। তাহলে এটসির ভিতর পি এ ডবল এস, দেখেন যদি ডাবল দিই, দেখেন পি দেওয়ার পর ডাবল ট্যাপ দিলাম, কতগুলো জিনিস আসলো, পি নামে, এই নামে কতগুলো, পি দিয়ে শুরু যত কয়টা হচ্ছে আপনার ফাইল আছে সবগুলো চলে আসলো। এরপরে আমি দেই হচ্ছে পি এ, আবার ডাবল ট্যাপ দিলাম, দেখেন এতগুলোর ভিতরে আবার সংক্ষিপ্ত হয়ে আসছে কয়টা, 1 2 3 4টা, ঠিক আছে। এবার যদি আমি এস দেই, আবার ডাবল ট্যাপ দিলাম, দেখেন আমার সরাসরি একটা ফাইলই আছে, সেটা আমার চলে আসছে, এরপরে আর কিছু নাই। দেখেন এই পাস ডাব্লিউডি, এরপরে যদি আবার হাইফেন দেই, দেখেন আর কিছু নাই, এই যে হাইফেন ক্যাট ক্যাট ওয়ান হ্যালো, এতগুলো। তা আমি তো শুধু পাস ডাব্লিউডি যাচ্ছি, ঠিক আছে। এই যে তো এইভাবে হচ্ছে আমরা সিঙ্গেল ট্যাব ডাবল ট্যাব ইউজ করব, ঠিক আছে। কারণটা হচ্ছে আমরা যখন হচ্ছে আমরা এই সিঙ্গেল ট্যাব এবং ডাবল ট্যাব ইউজ করব, তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম। কারণ হচ্ছে আমরা কমান্ড কখনো এইভাবে মুখস্থ করে রাখবো না, ঠিক আছে। মানে আমাকে পুরো কমান্ড এইভাবে, মানে আমি একটা জায়গায় যেতে চাই, যেমন হচ্ছে মনে করেন যে সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, আমরা যদি এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরি যেতে চাই, যেমন হচ্ছে আমার দেখেন এটসি, এখন এটসির ভিতরে কি কি আছে, ওই যে 133, কিন্তু আমি চাই না, না আমি চাই হচ্ছে অন্য কোনো ফোল্ডারে যেতে, যেমন আমি হচ্ছে যেমন হোম, তারপর ডাবল ট্যাপ দিলাম সার্ভার, ডাবল ট্যাপ দেওয়ার পরে দেখেন আমার এতগুলো ফোল্ডার আছে। তার মানে আমি এখানে ডাবল ট্যাপ ইউজ করে করে আমার কি কি আছে আমরা ওখানে যেতে পারি, যেমন ডিও ডাবল ডেস্কটপ, ঠিক আছে। এন্টার দিলাম, PWD প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আমি কোথায় আছি, ডেস্কটপের উপরে আছি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে সিঙ্গেল ট্যাপ আর ডাবল ট্যাপগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, এবার আসেন তারপরে দেখেন কমান্ড অপশন আর্গুমেন্ট, এটা আমি বলে ফেলেছি। একটা কমান্ড লিখতে গেলে হচ্ছে আমরা কমান্ড লিখি, প্রথমে যে এল হচ্ছে যে আপনার কমান্ড হচ্ছে যে আপনার যেমন এই যে ইউজার মোড হচ্ছে কমান্ড, তারপরে যে এল হচ্ছে যে আমার অপশন, আর সার্ভার হচ্ছে আমার আর্গুমেন্ট, এটা আমি অলরেডি বলে ফেলেছি, ঠিক আছে। এইভাবে আমরা একটা কমান্ড দিলে আমাদের এই কমান্ডের ভিতরে তিনটা জিনিস থাকবে আর কি। তো সেই তিনটা জিনিস কী কী, একটা হচ্ছে কমান্ড, একটা হচ্ছে অপশন, আর একটা হচ্ছে আপনার আর্গুমেন্ট, ঠিক আছে। তারপর আসেন রাইট এ লং কমান্ড মাল্টিপল লাইন্স। এখন মনে করেন যে আমি একটা লং কমান্ড, ঠিক আছে, অনেক লম্বা কমান্ড আমরা করতে চাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি, দেখেন আমরা হচ্ছে বলেছিলাম যে একসাথে অনেকগুলো কমান্ড লেখার ক্ষেত্রে হচ্ছে আমরা সেমিকোলন ইউজ করবো, এইভাবে আমরা সেটা দেখেছিলাম। বাট এখন বলা হচ্ছে যদি অনেক লম্বা একটা কমান্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব,
তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটাকে বলা যায় ব্যাকস্ল্যাশ। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ ইউজ করে আমরা একটা লম্বা কমান্ডকে আমার যেন চোখের সামনে আমি করতে পারি। যেমন দেখেন এই হেড N3, ঠিক আছে, যেমন দেখেন এখানে যদি যাই, দেখেন আমার কমান্ড হচ্ছে হেড, হেড N মানে নাম্বার 3, ঠিক আছে, 3টা নাম্বার। তারপরে আমি বললাম যে এরপরে আরেকটা করব, ঠিক আছে, নেক্সট লাইনে চলে আসলাম। ইউজার, ইউজার, তারপর শেয়ার, ডিরেক্ট, তারপর হচ্ছে ওয়ার্ড, তারপর আবার দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ইউজার, তারপর হচ্ছে শেয়ার, সরি সরি, ঠিক আছে, আমারই ভুল হয়েছে। দেখেন, তার মানে আমি একটা লম্বা কমান্ডকে, এই যে পুরো কমান্ডটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, তখন আমাকে দেখাইলো এই যে রেজাল্টটা দিল, ঠিক আছে। তাহলে দেখেন, তার মানে যেটা বলতেছে ইউজার শেয়ার ডিরেক্টরি ওয়ার্ডস, মানে এইখানে একটা ওয়ার্ডস আছে, ফাইল আছে, ওই ফাইলের ভিতরে কি কি আছে সেটা দেখাইলো, ঠিক আছে। 3টা লাইন দেখাইবা, এই যে 3টা জিনিস দেখাইছে আর কি, ওকে। তো দেখেন, তো এইভাবে হচ্ছে আমরা একটা লম্বা কমান্ডকে, আমরা একটা বড় কমান্ডকে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা কমান্ডটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি, ওকে। এভাবে আমরা কাজ করতে পারি। আচ্ছা, এরপরে আসেন, এরপরে দেখেন আমরা এখানে কিছু কমান্ড ইউজ করি, যেমন ডিসপ্লে দ্য কমান্ড হিস্ট্রি। আমরা হিস্ট্রি কমান্ড ইউজ করে আমরা প্রিভিয়াস কি কি কাজ করেছি সেগুলো আমরা দেখতে পারি। যেমন আমি দেখেন এখানে প্রিভিয়াসলি কি কি কমান্ডগুলো ইউজ করছি। হিস্টোরি, দেখেন আমি কিন্তু কি করলাম, HIS ট্যাব দিলাম, 1 ট্যাব দেওয়ার পর হিস্টোরি চলে আসছে। যদি আমি HI দেই, একটা চলে আসছে। যদি আমি H দেই, আসছে না। ডাবল ট্যাব দেই, দেখেন কতগুলো কমান্ড আছে, ঠিক আছে। তার মানে আমার হিস্ট্রি কমান্ড লাগবে, এই যে হিস্ট্রি, ঠিক আছে, এই যে হিস্ট্রি। তার মানে এইচ এর পর আই যদি দেই, দেখেন চলে এসেছে। হিস্ট্রি যদি দেই, আমি প্রিভিয়াসলি কতগুলো কমান্ড আমি ইউজ করছি এখানে সব দেখা যাচ্ছে। দেখেন প্রথম কমান্ড ছিল এক্সিট, ইফ কনফিগ, পিং, ঠিক আছে। দেখেন কয়টা কমান্ড আমি প্রেস করেছি এই পর্যন্ত, 78টা কমান্ড আমি চালু করছি, ঠিক আছে। তো দেখেন এই হিস্ট্রির ভিতরে আমরা যে কমান্ডটা দিলাম, এরপরে আমরা চাচ্ছি যে এক্সক্লামেশন মার্কস, তারপর হচ্ছে ISLS, ঠিক আছে। তো দেখেন আমরা যদি এক্সক্লামেশন মার্কস দিই, এক্সক্লামেশন LS দিই, সরি LS, সরি, আচ্ছা LS। আচ্ছা, এবার যদি দেই আমি এক্সক্লামেশন মার্কস LS, দেখেন মানে এর আগে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এলএস কমান্ডটা আমি এই যে ডেস্কটপের উপরে থেকে কখনো এলএস কমান্ড ইউজ করি নাই, দ্যাটস ওয়াই আমার ওটা আর কি কমান্ড নট ফাউন্ড দেখিয়েছিল। হ্যাঁ, তাই আমি পরে এলএস কমান্ড যখন ইউজ করলাম তখন আমি যখন দিলাম তখন এটা হচ্ছে আমার কাজ করেছে, ওকে। তো দেখেন, তো সরাসরি আমি এক্সক্লামেশন মার্কস যখন দিলাম তখন আমি এই এলএস দিয়ে কী কী জিনিস আমি করেছিলাম সেই জিনিসগুলো আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তো দেখেন এখানে যদি আমরা এক্সক্লামেশন মার্কস দিয়ে যদি একটা মনে করেন যে আমার এখানে হচ্ছে আমি একটা কমান্ড ইউজ করেছিলাম 67, ঠিক আছে, ক্লিয়ার ইউজ করেছিলাম। তো আমি এখানে যদি মনে করেন যে এক্সক্লামেশন মার্কস দিয়ে 67 যদি দিই, দেখেন তাহলে 67 কমান্ডটা কি ছিল। আবার যদি দিই হিস্ট্রি, যদি দিই 67 কমান্ডটা কি ছিল, ক্লিয়ার। তার মানে আমি যদি এখানে ক্লিয়ার লিখি, CLEAR ক্লিয়ার লিখি, তার মানে আমার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে আমি জাস্ট এক্সক্লামেশন মার্কস দিয়ে 67 দেওয়ার সাথে সাথে আমার ইয়েটা ক্লিয়ার হয়, তার মানে ওই কমান্ডটা এক্সিকিউট হয়ে যাচ্ছে অটোমেটিক, ওকে। তো এইভাবে হচ্ছে আমরা ওই হিস্ট্রি মানে এক্সক্লামেশন মার্কস দিয়ে আমরা এগুলো ইউজ করতে পারি, ওকে। এবার আসেন দেখেন এডিট অ্যান্ড কমান্ড লাইন, এডিট দ্য কমান্ড লাইন। তো দেখেন এখানে হচ্ছে যে আমরা এই যে কমান্ডগুলো লিখলাম, ঠিক আছে, এই কমান্ডগুলো লেখার পরে আমি যদি হচ্ছে যে আপনার কমান্ডগুলো এডিট করতে চাই, ঠিক আছে, যেমন আমি মনে করেন যে এখানে হচ্ছে আপনার একটা কমান্ড লিখলাম হচ্ছে TUCH টাচ, ঠিক আছে। এখন আমি যদি Ctrl+A চাপি, দেখেন আমি ছিলাম লাস্টে, কমান্ডের লাস্টে, চাপলাম, তার মানে ফার্স্টে চলে আসছি। আবার যদি Ctrl+E চাপি আমি লাস্টে চলে আসছি, ঠিক আছে। Ctrl+U চাপি
তার মানে আমার পুরো কমান্ডটা কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। কন্ট্রোল কে চাপি, TUCH টাচ দেওয়ার পর যদি কন্ট্রোল কে চাপি, ঠিক আছে, দেখেন লাস্ট থেকে যদি কন্ট্রোল কে দেই, ঠিক আছে, তার মানে আমার পুরো কমান্ডটা মুছে গেল। ঠিক আছে, আমি যে কমান্ডটা লিখছি সেই কমান্ডটা মুছে গেল। তারপরে দেখেন CLER ক্লিয়ার দিলাম, ঠিক আছে। এখন কন্ট্রোল লেফট অ্যারো যদি দেই, কন্ট্রোল লেফট অ্যারো, তার মানে আমাদের কিবোর্ডে 3টা সাইন আছে, ঠিক আছে। যেমন আমি যদি দেখিয়ে দিই, অনেকে আপনারা খুঁজে অ্যারো কোন চিহ্নগুলো সেগুলো হয়তো আপনারা নাও বুঝতে পারেন, ঠিক আছে। কিবোর্ড অ্যারো সাইন SIGN, ঠিক আছে। দেখেন এই যে কিবোর্ডে যে 3টা সাইন আছে এটাকে আমরা বলতেছি অ্যারো সাইন, এই যে 3টা। ওকে, দেখেন এখানে যেটা বলা হচ্ছে, আমি যদি কন্ট্রোল দেওয়ার পরে লেফট অ্যারো চাপি, তারপর বলা হচ্ছে জাম্প টু দ্য বিগিনিং অফ দ্য প্রিভিয়াস ওয়ার্ড, ঠিক আছে। যেমন আমি হচ্ছে ক্লিয়ার অল দিলাম, ঠিক আছে, জাস্ট আমি একটা কমান্ড দিলাম, ঠিক আছে। এখন কন্ট্রোল যদি আমি লেফট অ্যারো চাপি, দেখেন তার মানে একটা ওয়ার্ডের বাম সাইডে একটা একটা করে ওয়ার্ড চলে আসলো। যদি আমি রাইট অ্যারো চাপি, দেখেন একটা করে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার কন্ট্রোল যদি আর দেই, ঠিক আছে, এর সাথে সাথে কি হলো দেখেন, বলা হচ্ছে সার্চ দ্য হিস্ট্রি অফ দ্য কমান্ড, ঠিক আছে। দেখেন সার্চ দ্য হিস্ট্রি লিস্ট অফ দ্য কমান্ড ফর এ প্যাটার্ন। তো আমি কন্ট্রোল আর দিলাম, দেওয়ার পর যদি আমি এন্টার দিই, দেখেন ক্লিয়ার অপশনস, ঠিক আছে। তাহলে CLER ক্লিয়ার কন্ট্রোল আর সার্ভার মাইনাস আই সার্চ, আচ্ছা মাইনাস আই যদি দে, আচ্ছা আচ্ছা সরি বের হয়ে গেলাম। তার মানে এখানে যেটা বুঝাইলো, কন্ট্রোল প্লাস আর যদি দেই সার্চ দ্য হিস্ট্রি লিস্ট অফ দ্য কমান্ড ফ্রম দ্য প্যাটার্ন, তার মানে হিস্ট্রি লিস্ট, ওই যে আমি যেটা দিলাম আর কি। আমি যখন এখানে হচ্ছে আপনার ইউজ করলাম, দেখেন আবার যদি দেই ক্লিয়ার দেওয়ার পর কন্ট্রোল আর আর দেখেন ক্লিয়ার, আমি যদি করি, দেখেন তার মানে আমার হিস্ট্রিতে, ওই যে হিস্ট্রি বক্স ছিল সেখান থেকে সার্চ করে বের করে নিয়ে আসলাম। আমি যখন 3 চাপলাম 3 নম্বর কমান্ডটা কী ছিল সেটা নিয়ে আসছে। ওকে, তো এইভাবে হচ্ছে চাইলে আমরা হচ্ছে আপনার টার্মিনালে যেয়ে আমাদের জিনিসগুলো এডিট করে নিতে পারি। ওকে, তো এই পর্যন্তই মূলত আজকে আমাদের ছিল যে পুরা একটা সিস্টেম হচ্ছে আপনার কমান্ডগুলো শুরু থেকে, ঠিক আছে, আমাদের যে ইয়েটা ছিল কমান্ড দিয়ে, তারপরে হচ্ছে কমান্ড দিয়ে কীভাবে কাজ করতে পারি, গ্রাফিক্যালি কীভাবে ঢুকতে পারি, ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের কাজগুলো করেছি আর কি। দেখেন তো প্রথম থেকে যদি আবার আমি একটু রিক্যাপ করার ট্রাই করি, ঠিক আছে। তো আমরা একটা সিস্টেমে ঢোকার সময় হচ্ছে 3টা ওয়েতে ঢুকতে পারি। একটা হচ্ছে সরাসরি কনসোল দিয়ে, আমরা ভার্চুয়ালি পুটি সফটওয়্যার অথবা হচ্ছে আপনার SSH করে আমাদের CMD থেকে ঢুকতে পারি। তো লিনাক্স টু লিনাক্স হচ্ছে আমরা SSH করে ঢুকতে পারি, ঠিক আছে। তারপরে দেখেন প্রেস পার্টস অফ দ্য জিনোমি শেল, জিনোমি মানে হচ্ছে গ্রাফিক্যাল শেল, ঠিক আছে। তো লিনাক্স হচ্ছে আপনার জিনোমি শেলটা হচ্ছে আরেকটু বলে দেই, এটা হচ্ছে যে আপনার খুবই পাওয়ারফুল একটা শেল, যেটা হচ্ছে আমরা এক্সটেন্সিভলি হচ্ছে আমরা এডিট করতে পারি আর কি এই শেলটার মাধ্যমে, হ্যাঁ, জিনোমি শেলের মাধ্যমে। এটা রেড একটা অপশন রাখছে আর কি, আপনি চাইলে আপনার সিস্টেমে এডিট করতে পারেন আর কি এখান থেকে। তো দেখেন এখানে গেলে আমার যে অপশনগুলো আছে একটা এর ভিতরে, সেগুলো এখানে দেখাইলো। এখানে কী কী বারগুলোতে কী কী আছে সেই বারগুলো নিয়ে একটা ডিসকাশন। তারপর হচ্ছে আমরা একটা সিস্টেমে ঢোকার পর কীভাবে লগ আউট করবো সেটা নিয়ে একটা ঠিক আছে। তারপর টার্মিনালে গিয়ে আমরা কীভাবে কাজ করি, তারপর লগ আউট করতে হয় কীভাবে, একটা সিস্টেম থেকে যে লগ অফ করতে, পাওয়ার অফ করতে হয় কীভাবে, পাওয়ার অফের কমান্ডগুলো কী কী সেগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কমান্ড লাইন কী জিনিস, তারপরে টার্মিনাল কী জিনিস, অ্যাক্সেস দ্য শেল কী জিনিস, ঠিক আছে, এগুলো এখানে বলে দেওয়া আছে। তারপর হচ্ছে রিস্টার্ট, একটা সিস্টেম আমরা কীভাবে রিস্টার্ট দিতে পারি। তারপর এক্সিকিউট কমান্ডস উইথ দ্য বেস শেল, আমরা বেস শেলের মাধ্যমে কীভাবে কমান্ড এক্সিকিউট করি সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে বেসিক কমান্ড সিনট্যাক্স, কিছু বেসিক কমান্ড আর কি, ঠিক আছে, একটা সিস্টেম চালাইতে গেলে কী কী বেসিক কমান্ডগুলো আছে সেগুলো নিয়ে একটা তারপর হচ্ছে একটা ফাইলের ভিতর কী কী আছে সেগুলো দেখার জন্য আমরা ক্যাট কমান্ড ইউজ করি, সে ভিউ করার জন্য।
তারপরে যে হেড অ্যান্ড টেইলের একটা বিষয় ছিল, আমার একটা কমান্ড একটা ফাইলের ভিতর প্রথম 10টা লাইন দেখতে চাই অথবা লাস্টে 10টা লাইন দেখতে চাই, আমরা এইভাবে হচ্ছে আমরা হেড এবং টেল ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ডাব্লিউপি হচ্ছে কাউন্ট। এই কাউন্ট মানে হচ্ছে আমরা এই পাসওয়ার্ড ফাইলের ভিতরে কতগুলা ওয়ার্ড, তারপর লেটার, লাইন আছে, এগুলো আমরা হচ্ছে কাউন্ট করতে পারি, ওকে। তারপর হচ্ছে ডাবল ট্যাপ আন্ডারস্ট্যান্ড দ্য ট্যাপ কম্পাইলেশন, ঠিক আছে। কমপ্লিশন সেটা হচ্ছে যে যেমন দেখেন আমরা সিঙ্গেল ট্যাব ইউজ করে কী করতে পারি, ডাবল ট্যাব ইউজ করে কী করি, সেটা নিয়ে একটা ডিসকাশন অলরেডি বলেছি আমি। তারপরে হচ্ছে যে যেমন কমান্ড অপশন আর্গুমেন্ট, একটা কমান্ড লিখতে গেলে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে পুরো ফুল কমান্ড, যেমন হচ্ছে ইউজার মোড হচ্ছে একটা কমান্ড, এল হচ্ছে একটা অপশন, আর সার্ভার হচ্ছে একটা আর্গুমেন্ট, ঠিক আছে। একটা ফুল কমান্ডের ভিতরে তিনটা জিনিস থাকবে আর কি, ঠিক আছে। তারপর একটা লং কমান্ড যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করে আমরা একটা লং কমান্ড লিখতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসপ্লে দা হিস্ট্রি কমান্ড, আমরা হিস্ট্রি কমান্ডে আমরা কী কী কমান্ড এই পর্যন্ত ইউজ করেছি সেটা আমরা দেখতে পারি, ওকে। তারপর হচ্ছে আমাদের কমান্ড লাইনে আমরা জাম্প করে যদি একটা অক্ষর, একটা লাইন কিংবা একটা সিঙ্গেল ক্যারেক্টার মুছতে চাই সেক্ষেত্রে হচ্ছে শর্টকাটগুলো এইভাবে আমরা ইয়ে করে নিতে পারি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট এপিসোডে আবার দেখা হবে ইনশাআল্লাহ। একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে